তো আজকে আমরা শিখবো। ধরেন যে আমরা আমাদের এটা যেটা ক্লাস আছে, আচ্ছা আমার কথা কি আপনারা আজকে শুনতে পাচ্ছেন? জি, ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই। জি জি জি। তো আজকে আমরা শিখবো আর কি কিভাবে একটা ল্যান্ডিং পেজ আর কি সেট আপ করতে হয়, ঠিক আছে? তো তার মানে কি আমার এখানে আপনার মানে আমি মানে ডিজাইন কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে শেখাবো না। আর এটা ওই ক্লাসও না। আমি যা শেখাবো যাতে আপনারা এটা দিয়ে আপনার বিজনেসটা করতে পারেন, শুধুমাত্র সেটা। তো আমার কাছে একটা ব্যাকআপ ফাইল আছে, ঠিক আছে? যেমন এইটা আমার কাছে একটা ব্যাকআপ ফাইল। এইটা কিভাবে আপনারা ইনস্টল করবেন মানে এই টাইপের ভাই আপনার সম্পূর্ণ ওই যে স্ক্রিন দেখা গাইড। যাচ্ছে না, স্ক্রিন। ও আচ্ছা, সরি। সবাই আগে আনমিউট করি, বা সরি, মিউট করে দিই। তো এই টাইপের একটা ল্যান্ডিং পেজ আপনারা কিভাবে ক্রিয়েট করতে পারেন A to Z আমি আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে আপনার প্রয়োজন মতো আপনারা এটা চেঞ্জ করতে পারবেন এটাও আমি আপনাদেরকে দেখায় দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা যদি আপনারা যদি একদম শুরু থেকে যদি শেষ পর্যন্ত ফলো করেন, আপনারা এই টাইপের একটা পেজ কিন্তু ক্রিয়েট করতে পারবেন। একদম ইজি ওয়েতে ক্রিয়েট করতে পারবেন। A to Z এখানে আর কি দেওয়া আছে, ঠিক আছে? তো সেটাই আমি আপনাদেরকে এখন আর কি দেখাবো আর কি। তো এইটার যেগুলো ফাইলগুলো আমার এখানে যেগুলো লাগবে, সবগুলা লিংক আমি আপনাদেরকে ওই ক্লাসে আর কি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। প্লাস এটা আপনাদের ব্যাচের, এটা আপনাদের ব্যাচের যেটা প্রাইভেট যে প্লে লিস্টটা আছে, ঠিক আছে, যেটা প্রাইভেট যেটা প্লে লিস্টটা আছে, আমি আপনাদের ওইখানের আর কি যেটা 3 নম্বর ক্লাসটা আছে সেইখানে এই লিঙ্কটা আপনারা পেয়ে যাচ্ছেন। মানে আজকের ক্লাসের ভিতরে কিন্তু এটা থাকতেছে না। এটা আপনার এটা আপনার থাকবে কোথায় জানেন? এটা আপনার থাকবে ক্লাস নাম্বার 3-তে। এই ফাইলের যেগুলা লিঙ্কগুলো আছে এইগুলো এখানে থাকবে। যেমন আপনাদের ব্যাচ কোনটা? ব্যাচ 9, ঠিক আছে? ব্যাচ 9-এ যদি আমি ঢুকি, আপনার ভিডিওসে যাই, আপনার 1 2 3, ঠিক আছে, যে যেটা আপনাদের 2 নম্বর যে ক্লাসটা আছে, সেই 2 নম্বর ক্লাসে আমি আপনার এখানে ল্যান্ডিং পেজ ফাইল নামে এই লিঙ্কটা আপনার এখানে দিয়ে দিলাম। এটা আর কি সিকিউরিটির স্বার্থে আর কি, যাতে এটা আপনারা ছাড়া অন্য কেউ না পায়। কারণ কি আমি কিন্তু আপনাদের মাঝে মাঝে 2 একটা ভিডিও কিন্তু আর কি পাবলিক করি, বুঝতে পারছেন? তাছাড়া সব ক্লাসই আমার এখানে আনলিস্টেড থাকে। তো এইটাও ঠিক একইভাবে এই ক্লাসটা আমি আর কি পাবলিশ করব, কিন্তু এটার ফাইল শুধু আপনারাই পাবেন, আপনারা ছাড়া অন্য কেউ আর কি পাবে না আর কি। আচ্ছা, তার মানে কি যে ভাই এই ক্লাসটা আপনারা ছাড়া যদি কেউ অন্য কেউ করেও তার কোনো লাভ হবে না। আচ্ছা, এখন আমি মেইন ভাই টপিকসে প্লেলিস্টটা আসি। যদি আপনার পিন করে রাখতেন গ্রুপের মধ্যে, হ্যাঁ, ওইটাও রাখা যায়, সমস্যা নাই, তো ওইটাও প্রিন্ট করে তাহলে ভাই রাখা ভালোই যায়। তো আমাদের জন্য। আচ্ছা, প্রিন্ট করে রাখলাম, সমস্যা নাই। প্রিন্ট করে রাখলাম, আপনারা কাইন্ডলি দেখে নিন আর শেয়ার করে দিন, ঠিক আছে? আচ্ছা, এখন আপনার একটা ল্যান্ডিং পেজ করতে আপনার যা লাগবে, ঠিক আছে, আপনার ওইটা কি, ওইটা হলো আপনার ওইটা হলো আপনার আর কি একটা C প্যানেল লাগবে, ঠিক আছে? মানে কি আপনার ডোমেইন হোস্টিংটা কিন্তু লাগবে। এখন সেই ডোমেইন হোস্টিংটা আপনারা যদি চান, ঠিক আছে, এই বেস্ট ওয়েব হোস্ট আছে, ঠিক আছে, বেস্ট ওয়েব হোস্ট আছে। আপনারা এখান থেকে যে কোনো একটা প্যাকেজ নিয়ে আপনারা আর কি হলো করতে পারেন। এখানে দাম খুবই কম, কিন্তু সার্ভিসটা খুবই ভালো। আচ্ছা, এখন আমি আমার একটা C প্যানেলে যাব, ঠিক আছে? এখন আমি আমার একটা সি প্যানেলে যাব। আমি আপনার একটা C প্যানেলে যাব, ঠিক আছে? আমি আমার এই C প্যানেলটাতে আমি গেলাম, ঠিক আছে, এবং আমি যেটা আপনাদেরকে আর কি দেখাবো একটা সাব ডোমেইন ক্রিয়েট করে কিভাবে একটা ল্যান্ডিং পেজ আপনারা ক্রিয়েট করতে পারেন। সবাই একটু দাঁড়ান, আমার স্ক্রিনটা একটু আমি অফ রাখি, কারণ এখানে আমার পাসওয়ার্ডটা আমার দিতে হবে, দাঁড়ান। সবাই একটু ধরেন, আমি আমার C প্যানেলটাতে আর কি লগ ইন করে নিই। C প্যানেলে আমি এখান থেকে লগ ইন করে নিলাম। ওকে।
এখন এটা আমি আবার আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এইটা আমি আপনার এখান থেকে লগ ইন করে নিলাম আমার সি প্যানেলে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমার অলরেডি কিন্তু একটা সাইট কিন্তু করা আছে, এখানে আমার অলরেডি সাইট করা আছে, কিন্তু এইটার পাশাপাশি আমি আরেকটা ল্যান্ডিং পেজ আর কি বানাবো আমার আলাদা একটা সাব ডোমেইনে। এই সাইটটা অলরেডি আমার এখানে আছে করে, এই সাইটটা আমি খুব রিসেন্টলি আর কি শুরু করছি আর কি, প্রায় শেষ, জাস্ট সামান্য কিছু আর কি কারেকশন আছে। তো আমি এই যিনি ভাই আছে আমি ইনারই একটা ধরেন যে এটা আমি ওনাকে ফ্রি একটা ল্যান্ডিং পেজ আর কি সেট আপ করে আর কি দিচ্ছি আর কি, আপনাদেরকেও আর কি দেখাবো, প্লাস উনিও যাতে পরে এটা ওনার মতো করে আর কি কাস্টমাইজ করতে পারে। আচ্ছা, তো আমরা এখানে যাব কোথায়, ডোমেইনসে যাব। ঠিক আছে, যাব কোথায়, ডোমেইনসে গেলাম। তারপরে আমি এখানে আর কি ক্লিক দিব। এখন আপনার ল্যান্ডিং পেজটার নাম কি হবে? ঠিক আছে, আপনারা অলরেডি কিন্তু আমার একটা মেইন ডোমেইন কিন্তু আছে। আমরা কিন্তু আপনাদেরকে এই মেইন ডোমেইনে কিন্তু এটা কিন্তু করা কিন্তু শেখাচ্ছে না। আপনারা করবেন কি, ক্রিয়েট এ নিউ ডোমেইন করবেন, একটা সাব ডোমেইন আর কি ক্রিয়েট করবেন। সাপোজ আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস এটা, ঠিক আছে, sathifashion.com। তো আপনি করবেন কি, ল্যান্ড ডট সাপোজ আপনি, এর আগে আপনি যা নাম দেন কোনো সমস্যা নাই। আমি দিলাম কি ল্যান্ড, ল্যান্ড মানে কি ল্যান্ডিং পেজ। দেন আমি এটা সাবমিট দিয়ে দিলাম। এইটা আমি সাবমিট দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে কি, এখন কিন্তু এই সাইটটা কিন্তু আমার ফাঁকা, এখানে কিন্তু কিচ্ছু নাই। এখানে কি বলতেছে, এখানে কিচ্ছু নাই, তাই না? এখন এইটার ভিতরে আমাকে ফার্স্টে করতে হবে কি, এইটার ভিতরে আমাকে ফার্স্টে আপনার এটার ভিতরে ফার্স্টে আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো অলরেডি কিন্তু আমার একটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল আছে, যেটা আমার মেন সাইটটা। তো আমাকে খেয়াল রাখতে হবে যাতে আমার আবার এই সাইটটাতেই যাতে আমার ভুলে যদি আমার এই সাইটটাতে যদি আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই সাইটের সব ফাইল কিন্তু হারা যাবে, তাই একটু সাবধানে। আমি যদি ইনস্টলে যাই, ঠিক আছে, দেখেন এইখান থেকে আপনার যেটা ডোমেইন আছে সেটা কিন্তু আপনি চুজ করতে পারবেন। তো এখান থেকে আমার যেটা ডোমেইন সেটা আমি আর কিলো চু আর কিলো যেটা একটু আগে আমি আর কিলো ক্রিয়েট করছি, মানে যেটা সাব ডোমেইনটা আমি করছি ক্রিয়েট, এটা আমি করলাম। আর এখানে আমার যেটা ইউজার আইডি আর পাসওয়ার্ড আছে, এটা আমার কোনো কাজের না, কারণ কি জানেন কি, এরপরে যখন আমি এই টাইপের একটা সাইট আর কি ইম্পোর্ট করব, তখন এই যে ইউজার আইডি আর পাসওয়ার্ড আছে এটা আমার হারায় গিয়ে আমার অন্য একটা পাসওয়ার্ড আসবে। তো ওইটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব। দেন আমার এগুলো হয়েছে, দেন আমি এখানে ইনস্টল করব। এখানে আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস আমার ইনস্টল হয়ে গেছে। এখন করব কি, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল আছে না, আমি এইখান থেকে আর কি লগ ইন করবো। এইখান থেকে আপনার এখানে লগ ইন করবো। এখন এইটা আসে, এটা আমি করব কি, এক্সিট দিব, মানে এটা আমার লাগবে না। ঠিক আছে, এরপরে যদি দেখেন আমি যদি আর কি প্লাগ ইনে যাই, আমার ফার্স্টে করতে হবে কি, আমাকে একটা প্লাগ ইন আর কি একটা ফ্রি প্লাগ ইন আছে, ঠিক আছে, সেই প্লাগ ইনটা আমাকে নামাই নিতে হবে। অল, দেখেন সবাই, অল ইন ওয়ান আমি লিখবো, অল ইন ওয়ান লিখবো। অল ইন ওয়ান লেখার পরে আমার এই যে এইটা যেটা প্লাগ ইন আছে সেইটা আমি ইনস্টল করব। ঠিক আছে, এইটা আমার কিসের জন্য, এটা হলো আমার ওই যেটা আমার কাছে একটা ব্যাকআপ আছে না এখানে, এই ব্যাকআপটা আমি এইখানে আর কি এলো রিস্টোর করবো, এই আপলোড জন্য করতে আমার হবে। এটা লাগবে। আচ্ছা, তো এই প্লাগইনটা এখান থেকে আমি অ্যাক্টিভ করে নিলাম। ফাইন। এরপরে আমি আবার কোথায় যাব, অ্যাড নিউ প্লাগইন। এখন এইটার একটা প্রো প্লাগইন আছে, বুঝতে পারছেন? এই ফ্রিটা দিয়েও হয়, কিন্তু ফ্রিটা দিয়ে অনেক ক্ষেত্রে অনেক সার্ভারে অনেক সমস্যা করে। তাই আমি আপনাদেরকে যেভাবে দেখাবো আপনারা কাইন্ডলি সেই কাজটাই কিন্তু আর কি করবেন আর কি। আচ্ছা, দেন আমি যদি অ্যাড নিউ যদি আর কিলো প্লাগইনে যাই, দেন আমি কোথায় যাব, আপলোড প্লাগইনে যাব। ঠিক আছে, আপলোড প্লাগইন। দেন এই যেটা প্লাগইন আপনাদের এখানে আর কি দেওয়া আছে, আপনারা এখান থেকে আর কি ডাউনলোড করবেন। প্লাস এই যেটা ব্যাকআপ ফাইলটা আছে এটাও কিন্তু আপনারা ভাই ডাউনলোড করবেন। ঠিক আছে, আমার এগুলো অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করলাম না। তো এই যেটা প্লাগইন সেইটা আমি আমার যেখানে আছে আমি সেইখানে যাব। যাওয়ার পরে আমি আপনার এই যেটা প্লাগইনের প্রো ভার্সনটা এখান থেকে ইনস্টল করব। এই প্রো ভার্সনটা আমি এখান থেকে ইনস্টল করব। ঠিক আছে, ইনস্টল করলাম। আচ্ছা, এখন দেখেন এই যেটা ফাইলটা আছে, এই যেটা ফাইলটা আমরা এখান থেকে অলরেডি ডাউনলোড আর কেলো
করছি আর কি। এটা আমরা দুই ভাবে আর কি আপলোড করতে পারবো। একটা পারবো আমরা ডিরেক্ট সি প্যানেল থেকে, আরেকটা পারবো ঠিক আছে আমরা আরেকটা আর কি প্লাগ ইন ইনস্টল করবো, যে ডাব্লুপি ফাইল ম্যানেজার। ঠিক আছে, ডাব্লুপি ফাইল ম্যানেজার, এই যেটা প্লাগইন আছে সেটা আমরা এখান থেকে ইনস্টল করব। সাপোজ এই যেটা প্লাগইন এইটাই আমরা এখান থেকে আর কি ইনস্টল করব, ইনস্টল করবো এখান থেকে। ঠিক আছে, করলাম ইনস্টল। এরপরে দেখেন এখানে আসে না যে ডাব্লুপি ফাইল ম্যানেজার, আমি এইখানটাতে আর কেন ক্লিক দিব। এখানটাতে ক্লিক দেওয়ার পরে আমার এখানে কিছু লাগবে না। আমি এখানে কোথায় যাব দেখেন, এখানে আমি যাব কোথায়, ডাব্লুপি কন্টেন্টে যাব। এরপরে একটা অপশন আছে না যে এ এ আই 1 WM ব্যাকআপ। ঠিক আছে, মানে কি অল ইন ওয়ান ডাব্লুপি মাইগ্রেশন যেটা ব্যাকআপ আছে, সেইটাতে আমি আর কি ক্লিক দিব। এরপরে যদি আপনি একটা রাইট ক্লিক করেন, দেখেন আপনি এখানে একটা আপলোডের অপশন পাবেন, এবং এই ফাইলটা আপনার যেখানে সেভ হয়েছে, ঠিক আছে, যেখানে যেখানে আপনার সেভ হয়েছে, যেখানে আপনার সেভ হয়েছে, দেন আপনি এখানে আপলোডে যাবেন। আপলোডে যাওয়ার পরে ঠিক আছে, এখন আমার যেটা ফাইলটা আছে, যেখানে আমার ব্যাকআপ ফাইলটা আছে সেখানে আমি যাব। ঠিক আছে, সেইখানে আমি যাব, আমার ফাইল ব্যাকআপ আছে আপনার এইখানটাতে, এইটা আমার সেই ব্যাকআপ ফাইলটা। ঠিক আছে, এইটা দেখেন আমার আপলোড হচ্ছে, দেখেন এই সাইডে কিন্তু আমার এই ফাইলটা আপলোড হচ্ছে। কিন্তু অনেক এইখান থেকে আপনার একটু স্লো আপলোড হয়, বুঝতে পারছেন, এইখান থেকে আপনার একটু স্লো আপলোড হয়। তাই আমি এখান থেকে খুব একটা আপলোড আর কি করি না আর কি, বাট আপলোড হচ্ছে দেখেন, আস্তে আস্তে আপলোড হচ্ছে। ঠিক আছে, তো আমি আপনাদের ইচ্ছা করলে যে এখানে আপলোড হোক সমস্যা নেই, তখন আমি একটু কথা বলি আপনাদের সাথে, যে এখানে আপনার আপলোড হচ্ছে। এখন আপলোড হতে এখান থেকে আর কি এলো দেরি হয়। ঠিক আছে, বাট আপনারা এখান থেকে আপলোড করবেন, এছাড়া কিন্তু আপনারা আর কি ভাই গুলা যাইতে পারেন আর কি। তো আমি চাই না আপনারা আর কি গুলা যান, যাতে আপনারা সহজভাবে করতে পারেন, সেটাই আর কি। এছাড়াও এটা আমি আর কি ঠিক আছে আপনার সি প্যানেল থেকে কিন্তু আমি আপলোড করতে পারবো, বাট সেটা আমি আর কি করলাম না, যাতে আপনাদের অসুবিধা না হয়। তারপরে আপনাদেরকে দেখাই আপনারা কোথায় যাবেন। ঠিক আছে, আপনারা যাবেন কোথায়, যদি আপনারা এইখান থেকে আপলোড করতে যান, যদি আপনারা সি প্যানেল থেকে আপলোড করতে যান, তো আপনাকে যাইতে হবে কোথায়, আবার ওই ফাইল ম্যানেজারে কিন্তু যাওয়া লাগবে। মানে আপনার এই এই ক্ষেত্রে কোনো প্লাগইন কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে না, কিন্তু তখন আপনাকে করতে হবে কি, এই সি প্যানেলে আর কি যাওয়া লাগবে। ঠিক আছে, এই দেখেন এটা হলো আমার সেই ডোমেইনটা, land.sathifashionhouse.com। এরপরে কোথায় যাব, ডাব্লিউপি কন্টেন্টে, মানে ওই জিনিসটাই আপনি এইখানেও পাবেন। এখানে কোনো প্লাগইন আপনাকে ইনস্টল করতে হবে না। ঠিক একইভাবে আপনাকে করতে হবে কি, এখানে আপলোড করতে হবে। আপলোডে গেলে আপনার যেটা ফাইল আছে সেটা যদি আপনি এখানে এনে আর কি ছেড়ে দেন, মানে আপলোড দিয়ে দেন, তাহলে এটা আপলোড হয়ে যাবে। এর যেটা পরের কাজটা আমি আপনাদেরকে দেখাবো, এটা আপলোড হোক তারপরে। ঠিক আছে, খুবই সহজ একটা উপায়। এটা আমার তো অত তো অতক্ষণে আপলোড হোক। আর আমার যেটা ল্যান্ডিং পেজ যেটা ডিজাইনটা আছে, যেটা একদম ফুললি, যেখানে আপনারা 4-5টা ডেমো, ওইখানে আমি আপনাদেরকে আর কি দেখাবো আর কি। সেটার কোর্স আপনার শুরু হবে 10 তারিখ থেকে। ওই কোর্সে আপনি একদম শুরু থেকে মানে একদম আমি এইখানে যে কাজটা করছি, আমার অলরেডি একটা ফাইল করা ছিল, সেটা নিয়ে এসে এখানে আমি আর কি বসায় দিছি। বাট ওইখানে একদম মানে শুরু থেকে কিভাবে আপনারা এইগুলা কাজ করবেন, A to Z আর কি দেখানো আছে। তো এখন দেখি আমার এটা আপলোড না হওয়া পর্যন্ত আমার আর কোনো কাজ নেই, এটা আপলোড হতে মেবি সময় লাগবে, এটা অর্ধেক আপলোড হয়েছে, আরো অর্ধেক এখানে আপলোড হবে আর কি। তারপরে কি, তারপরে আমরা যে সবার ফার্স্টে কাজটা করব সেটা কি, আমরা আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আর কিলো চেঞ্জ করে নিব। ঠিক আছে, সেটাও আমি আপনাদেরকে আর কিলো দেখাই দিব কিভাবে আপনারা ইউজার আইডি আর যেটা আছে পাসওয়ার্ড সেটা আপনারা আর কি আর কি চেঞ্জ করবেন। তো কারণ কি, এখন যে সাইটটা আপলোড হবে আর কি হলো রিস্টোর হবে। ঠিক আছে, তো তখন কিন্তু আমার এই সাইটটার যেটা আমি বর্তমানে যে ব্যাকআপটা আপলোড করতেছি, ঠিক আছে, সেই ব্যাকআপের ভিতরে আমার নাম আর কি হলো পাসওয়ার্ড দেওয়া আছে, সেটা আপনারা আর কি হলো চেঞ্জ করে নেবেন। ধরেন এটা আমার আপলোড হোক, খুব একটা বেশি সময় আর কি সৌরভ ভাই লাগবে একটা না। কোশ্চেন ছিল। বলেন ভাই। লোকালি কোন সাইট থেকে সার্ভার কিনলে ভালো হয়? ভাই মানে কোন ভাই সাইট থেকে আপনার হোস্টিং কম কিনলে ভালো খরচে, হয়? ভাই ঠিক আছে, কম খরচে সবচেয়ে ভালো সার্ভিস দেয় আর কি ভাই, বেস্ট ওয়েবস। কোনটা?
bestwebhostbt.com। আচ্ছা সৌরভ ভাই, বলেন ভাই। ধরেন ল্যান্ডিং পেজের ক্ষেত্রে হচ্ছে সাবডোমেন করে আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন, এখন ধরেন মেইন ওয়ার্ডপ্রেস তো একটা আছেই, ঠিক আছে? হুম। এক্ষেত্রে কি এমন কি করা যায় যে হচ্ছে মেইন ওয়ার্ডপ্রেস এর হচ্ছে ওইখানে পেজ ক্রিয়েট করে ওইখানে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করা যায় না ভাই ভাই উইদাউট আপনারা আলাদা ওয়ার্ডপ্রেস? হ্যাঁ। ওইটা আর কি ভাই করতে পারবেন, ওইটা যদি আপনারা পারেন তো করবেন, বাট আমার যেটা কোর্স মডিউলে ভাই আমার একটা এক্সট্রা করে সাব ডোমেইনে আর কি করতে হবে। আপনারা যদি আচ্ছা। ওইগুলো আমার এই ক্লাসের ভিতরে আর কি নাই আর কি। এটা জাস্ট ধরেন যে সৌরভ আর ভাই, কি ভাই, এটা জাস্ট আপনার আর কি ভাই ঠেকা কামড়া আর কি বা যাতে আর কি ভাই চলে যায় আর কি সেই জন্য। এবং বিশ্বাস করবে সৌরভ না ভাই, যে আমি, জি ভাই বলেন। আপনি ক্লাস শেষে আমাকে 2-3টা মিনিট দিবেন ভাই। আমি আমার ব্যবসাটা নিয়ে আজ 3 বছর ধরে ব্যবসা করতেছি। এখন এই কম্পিটিশনের সময় এসে খুবই ডিপ্রেশনে আছি। অনুগ্রহ করে আমাকে 2-3টা মিনিট, সর্বোচ্চ 5টা মিনিট আমাকে এই ক্লাস আজকে তো শেষে ভাই দিবেন, অবশ্যই ভাই, আজকে তো অনুরোধ। ভাই সম্ভবই না ভাই, আমার আজকে সম্ভবই না, আমার অনেক প্যারার মধ্যে আছে ভাই, আমি বুঝতে পারছেন। আজকে ভাই দুইটা সম্ভবই মিনিট না হবে না? ভাই। ক্লাস তো নিচ্ছি ভাই, আপনার সমস্যা হলে আপনি এখানে বলেন ভাই। আমি একটা কথা বলি ভাই, আপনার যেটা আছে না আর কেলো 2 মিনিট, ধরেন যে আমার আরো ভাই 500 স্টুডেন্ট আছে, বুঝতে পারছেন ভাই। এখন সবাইকে আর যদি আমি আর কি ভাই 2 মিনিট করে সময় দিতে যাই, তো ভাই তাহলে হবে 1000 মিনিট ভাই। আপনার সমস্যাগুলো আমাদের গ্রুপ আছে, সেখানে আপনি শেয়ার করবেন, ইনশাল্লাহ আপনি ভালো একটা সমাধান পাবেন। হ্যাঁ। আচ্ছা, গ্রুপ তাহলে কোনটা? আমাদের এই ফেসবুক গ্রুপ না? যে ভাই ভাই এই আমাদের জায়গায় একটা, বলতে পারেন ভাই, বা এই জায়গায় বলতে পারেন, আমরা শিখতে পারবো, এই জায়গায় বলতে পারেন। আপনি হ্যাঁ, আপনি এখানে আচ্ছা আপনি বলতে এখানে পারেন, বলেন। আমরাও শিখি। আচ্ছা, আচ্ছা সেটা ভাই, হলো, হ্যাঁ বা সৌরভ আচ্ছা ভাই। আমরা এই ক্লাসটা শেষ করি, আমার এটা অলরেডি আপলোড হয়ে গেছে, ঠিক আছে? তো শেষ করে এরপর শুনি। আচ্ছা, আচ্ছা দেখেন, আমার এই ফাইলটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে এখানে। আচ্ছা, কার যেন সাউন্ড আর কি ইকো হচ্ছে, এটা একটু আপনার একদম অফ রাখতে হবে, দাঁড়ান আপনাদেরকে মিউট করে দিই, ক্লাস নেই, ঠিক আছে? আচ্ছা। এখন দেখেন, এখন আমার এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এরপরে যদি আপনি এইখানে আসেন, দেখবেন যে এই যেটা ফাইলটা আছে, এইটা আপনার এখানে কিন্তু ব্যাকআপে কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আপনি করবেন কি, এইখানে যাবেন, এরপরে করবেন কি, রিস্টোর করবেন, ঠিক আছে? করবেন কি, রিস্টোর করবেন। এই দেখেন, এরপরে যদি আমি আর কি প্রসিড করি, তাহলে কি আমার ফুল সাইটটা আপনার কনভার্ট হয়ে আমার অন্য একটা সাইটে কিন্তু চলে আসবে। কিন্তু এই সাইটের ইউজার আইডি আর পাসওয়ার্ড কিন্তু আমি আর কি জানি না। সেই জন্য আমাকে আবার কোথায় যাইতে হবে, সি প্যানেলে, ঠিক আছে? জাস্ট এটা রিস্টোর হলে দেন আমরা যাবো আর কি। আর সময় লাগবে না, রিস্টোর হয়ে গেছে অলরেডি। আর 4% আর কি লাগবে, এই তো। এখন দেখেন, এখন যদি আমি আমার এই সাইটটাতে যাই, দেখছেন এইখানে কিন্তু আমার ওই রকম একটা সাইট কিন্তু চলে আসছে, দেখছেন? এখন এইটারে আপনারা আপনাদের মতো করে আর কি চেঞ্জ করে নেবেন। যেমন এখানে সবকিছু আপনার কিন্তু স্টেপ বাই স্টেপ স্টেপ কিন্তু দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, সেটা আমি আপনাদেরকে দেখাই দেব। আচ্ছা, সবার ফার্স্টে এখন যদি এটা আমি রিলোড দেই, দেখেন আমার এখন একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড চাবে, যেটা কিন্তু আমরা কেউ জানি না। এই জন্য আমাকে আবার যাইতে হবে কোথায়, সি প্যানেলে। তো আমি যখন সি সি প্যানেলে যাব, এরপর কোথায় যাব, ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস, আমি এইখানে যাব। এরপরে দেখবেন যে এখানে একটা লগ ইন অপশন আছে, ঠিক আছে? আপনারা এইখানটাতে যাবেন, গেলেন এইখানটাতে, গেলেন, যাওয়ার পরে দেখেন কি সবার আগে করতে হবে কি, আমার এই যেটা ইউজার আছে, আমার এইখানটাতে আর কি ভাই যাইতে হবে, ঠিক আছে? যাওয়ার পরে আমার এইখান থেকে আমি করব কি, একটা ইউজার আর কি ক্রিয়েট করব, অ্যাড অ্যাড ইউজার করব। সাপোজ এটার নাম দিলাম আমি সৌরভ পি, ঠিক আছে? সৌরভ পি দিলাম। আর যেটা ইমেল আছে সেই ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম, সাপোজ এইটা হলো আমার সেই ইমেলটা। আর এখান থেকে আমি একটা আমার যে কোনো মন মতো একটা পাসওয়ার্ড আমি এখান থেকে দিয়ে দিলাম, যেটা দিয়ে আমি আপনার আবার লগ ইন করতে পারবো, ঠিক আছে? এই পাসওয়ার্ডটা আমি ইউজ করলাম। এরপরে কি আছে, রোল। এটা আমি রোলটা আমি কি নিব, অ্যাডমিনিস্ট্রেশন নিব, ঠিক আছে? এই রোলটা আমি এইটা নিলাম। এখন দেখেন, এখন আমার এই যেটা আছে এটা আমি সেভ করে নিলাম, ঠিক আছে? এইটা আমি সেভ করে নিলাম। এখন যদি আমি আর কি লগ আউট করি, এখন যদি আমি লগ আউট করি, দেখবেন যে অটোমেটিক্যালি আপনি যে
ইউজার আইডি এর পাসওয়ার্ডটা এখানে আর কি হলো দিয়ে দিছেন, সেইটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। এখন আপনার ফার্স্ট কাজটা কি কি হবে? ফার্স্ট কাজটা হবে কি, এখানে দেখবেন যে আরো একজন অ্যাডমিন আছে, তারে আপনি করবেন কি ডিলিট করে দিবেন, ঠিক আছে? এখান থেকে করবেন কি ডিলিট করবেন। কিন্তু ডিলিট করার আগে আপনাকে একটা কাজ করতে হবে, যে অ্যাট্রিবিউট অল কন্টেন্ট টু কোনটা, অ্যাট্রিবিউট অল কন্টেন্ট টু যেটা আপনার আইডি আছে, সেইটা দিয়ে আপনি করবেন কি কনফার্ম ডিলিটেশন। যদি আপনি এটা করে দেন তাহলে সেই ব্যক্তিটা যার মানে আমার যেটা ছিল সেটা কিন্তু আর থাকবে না। এখন দেখেন, এখন এই সাইটের আপনার নাম কি আছে, সোল ফুটওয়্যার, ঠিক আছে, বাট আমার সাইটটার এখন আপনার যে সাইটটার নাম সেটা আপনি দিবেন। আপনার সাইটের নাম কি? আমাদের সাইটের নাম সাথী ফ্যাশন, ঠিক আছে, সাথী ফ্যাশন দিবেন। এরপরে এখন একটা সাইটে দেখবেন যে আপনার এইখানে কিন্তু একটা আইকন থাকে, যেমন দেখেন এখানে একটা আছে না আইকনে, যে এখানে সেই আইকনটা এটা। এই আইকনের সাইজ হবে কত জানেন? আপনার 500 বাই আর কি হবে কত, 500 হবে। তো সেই আইকনটা আমি এখানে আর কিলো বসায় দিব। যেমন এটা আমার সেই আইকনটা, এই আইকনটা আমি এখানে আর কিলো বসায় দিলাম, ঠিক আছে। দেন আমি আপনার ক্রপে গেলাম, এখন আমার এটা কিন্তু হয়ে গেছে। দেন আমি এটা সেভ গেলাম, ঠিক আছে। এটা আমার ফার্স্ট কাজটা শেষ। এখন আমার দেখেন, এখন আমার এইখানে দেখেন কয়েকটা আর কি প্রোডাক্ট আছে। আগে আমাকে করতে হবে কি, আমার যে আর কি প্রোডাক্ট গুলো আছে, আপনার যদি ভাই একটা প্রোডাক্ট হয় তাহলে একটা, যদি হয় দুইটা তাহলে দুইটা, ঠিক আছে। এইভাবে আপনাকে আর কিলো চেঞ্জ করতে হবে। আর আপনার প্রোডাক্টের যদি কোনো সাইজ না থাকে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব। সাপোজ আমি ধরি যে আপনার ঠিক আছে, আমার যেমন আমার ইনের যেটা আছে প্রোডাক্ট, সাপোজ ইনি আর কি ব্রা সেল করে, ঠিক আছে, ইনি আর কি ব্রা সেল করে। তো আমার যেটা ব্রায়ের সাইজ সেটা আমার এখানে আর কি এখানে অ্যাড হবে, সেখানে আমার অ্যাড হবে। ও আচ্ছা, তাহলে আমাকে ফার্স্টে করতে হবে কি, ফার্স্টে আমাকে যে প্রোডাক্ট গুলো আছে না সেইগুলো আমাকে এখানে অ্যাড করতে হবে। তো তো সবার ফার্স্টে আমি আমি যে কাজটা করব, আমার এইখানে যে প্রোডাক্ট গুলো আছে, ঠিক আছে, আমি আপনার সবগুলো এখান থেকে আর কিলো ডিলিট করে দিব, ডিলিট করে দিব। ফাইন। আপনার ঠিক আছে, এখন আপনার সাপোজ অনেকগুলা ব্রা আছে, ঠিক আছে, আপনার সাপোজ 4-5টা আর কি ভেরিয়েন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি করব কি দেখেন, সাপোজ আপনার আবার একটাও থাকতে পারে, আমি এখানে আপনার জাস্ট দুইটা দিয়ে একটা এক্সাম্পল আর কি দেখাই দিব। আমি কোথায় যাব, অ্যাড নিউ প্রোডাক্টে যাব, ঠিক আছে। অ্যাড নিউ, আচ্ছা আমি আরেকটা কাজ আপনারা কিন্তু এখানে কিন্তু করতে পারেন, যেটা আপনাদের জন্য সহজ হবে, ঠিক আছে। সাপোজ আপনি এখানকার কোনো প্রোডাক্টে আপনি আর কি ডিলিট করলেন না, ঠিক আছে, এখানকার কোনো প্রোডাক্টে আপনি সাপোজ আর কি ডিলিট করলেন না, আপনি এই যেগুলো আছে প্রোডাক্ট আপনি এইগুলোর উপরেই কিন্তু আপনি আর কি এডিট করতে পারেন। সাপোজ আপনার এই প্রোডাক্টটারে আপনি আপনার মতো করে আর কি এডিট করবেন, তা আপনি যাবেন কোথায়, এডিটে যাবেন, ঠিক আছে। যাওয়ার পরে কি, যে আপনার এখানে আমি দিলাম সাপোজ চাইনা ব্রা, ঠিক আছে, চাইনিজ ফর্ম ব্রা, ঠিক আছে, এটা আমি দিলাম। দেওয়ার পরে আমি আপনার এইটা কপি করলাম, এটা কপি করে আমি আপনার এইখানটাতে আনলাম, এইখানটাতে আনলাম, ঠিক আছে। এই যেটা লিঙ্ক সেটা আমি এখানে দিলাম। আর আমার এখন কি লাগবে, কি এখন লাগবে কি, আমার আমার যেটা আমার যেটা ছবি লাগবে সেটা আমার আপনার প্রোডাক্টের ছবি লাগবে, ঠিক আছে। তো এইখান থেকে আমি গেলাম, যাওয়ার পরে কি আমার যেটা আছে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ছবি আমি এখানে আপলোড করব। আমি এখানে সিলেক্ট ফাইলে যাব, তারপরে আমি আপনার সাপোজ এইটা আমার সেই প্রোডাক্ট, ঠিক আছে, এটা আমার সেই প্রোডাক্ট, আমি এখানে আপলোড করলাম, ঠিক আছে। অথবা এটা আমার একটা ড্রেস সাপোজ, ঠিক আছে, এই প্রোডাক্টটা আমি এখানে আপলোড করলাম। এখন আসবে কি আপনার দামটা, ঠিক আছে, তো আপনার দামটা কি, আপনার দামটা কি, সাপোজ এইখানে আপনার রেগুলার প্রাইস আর কি হলো 1150 টাকা, আর আপনার সেল প্রাইস সাপোজ আর কি 1050 টাকা। তার মানে কি এটা আপনার হলো মেইন প্রাইস, এটা আপনার আর কি অফার প্রাইস, ঠিক আছে। তো এইটা আপনার এখানে আপডেট দিয়ে দেন। তো আপনার সাপোজ আপনার টোটাল প্রোডাক্ট কয়টা, আপনার টোটাল প্রোডাক্ট আপনার কি 3টা, ঠিক আছে, কিংবা আর কিলো 2টা। গুড। আচ্ছা, এখন আবার করবেন কি, এই যেটা আছে প্রোডাক্ট এইটারে আপনি আবার এডিট করবেন। এটারে আপনি সাপোজ আপনার আর কি ওমেন ওমেন নাইটি, ঠিক আছে, দিলেন। দেওয়ার পরে আপনি এইটারে আবার আর কিলো কপি করবেন, কপি করে এখানে অ্যাড করে দিবেন। আবার এখানে যাবেন, যাওয়ার পরে আপনার যেটা আছে প্রোডাক্ট সেইটা আপনি আপলোড করবেন। সাপোজ আপনার এইটা আর কি সেই প্রোডাক্ট, ঠিক আছে, এইটা আর কি সেই প্রোডাক্ট, আপনি এইটা আবার আপলোড করে দেন।
দিলেন, আবার যেটা দাম আছে সাপোজ এটার দাম আর কি আপনার রেগুলার প্রাইস আর কি হলো 1200 টাকা, আর আপনার এখনকার প্রাইস আর কি 700 টাকা, দিয়ে আপনি এখানে আপডেট দিয়ে দেন। এই তো আমার যে দুইটা আছে প্রোডাক্ট, সেই দুইটা প্রোডাক্ট আমি আপলোড করলাম। আর বাকি যেগুলো আমার লাগবে না, ঠিক আছে, আমি সেইগুলো এখান থেকে আর কি ডিলিট করে দিলাম। বাকি যেগুলো আমার লাগবে না সেইগুলো এখান থেকে আমি আর কি ডিলিট করে দিলাম। এখান থেকে আমি ডিলিট করে দিলাম। তো আমার এখানে সব গেল। এখন আমাকে এখন যদি এটাতে আমি রিলোড দেই, তা আমার সেই প্রোডাক্ট গুলো কি আসবে? আমার সেই প্রোডাক্ট গুলো কিন্তু আসছে, কিন্তু কি, কিন্তু আমাকে আরো কিন্তু তিনটাও কিন্তু আছে, তাই না? তো আমাকে করতে হবে কি, আমাকে করতে হবে কি ওই এই যে তিনটা আছে, এই তিনটা আমাকে এখান থেকে আর কি সরাই দিতে হবে। তো সেই তিনটা আমি কিভাবে সরাবো দেখেন, আমি কোথায় যাব? এই কা যে এখানে একটা অপশন আছে না আর কি হলো কার্ড ফ্লো। আমি যাব কোথায়? এই ফানেলে যাব, ঠিক আছে। এই ফানেলে গেলাম। এরপরে দেখেন এই আমি যাব কোথায়? এইখানে আমি আবার একটা ক্লিক মারবো। আচ্ছা, মারলাম। উম, মারার পরে এই যেটা আছে না আর কিলো চেক আউটটা, আমি এই সেটিং অপশনে আর কিলো ক্লিক দিব, ঠিক আছে। দেওয়ার পরে এই যে তিনটা প্রোডাক্ট আছে, যেই তিনটা প্রোডাক্ট আমি ডিলিট করে দেব। গুড। এই তিনটা প্রোডাক্ট আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এই তিনটা প্রোডাক্ট এখন দেখেন, এখন এইটা আমি আবার আর কি হলো রিলোড দিলাম। এখন দেখেন আমার এইখানে আমার কাস্টমার যে কোনো একটা প্রোডাক্ট আর কি হলো চুজ করতেছে, বাট সে যদি চায় যে সে দুইটা চুজ করবে, তো সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, এই যে প্রোডাক্ট অপশন আছে না, এইখানে আসতে হবে। দেন এইটাতে আপনাকে ক্লিক করতে হবে, সে লেট ইউজার সিলেক্ট মাল্টিপল প্রোডাক্ট ফ্রম অল অপশন। যদি এটা আপনি সিলেক্ট করে দেন, তাহলে কি সে আপনার অনেকগুলা প্রোডাক্ট আপনি যে কয়টা দিবেন সে সবগুলাই সে ইচ্ছা করলে সিলেক্ট করতে পারবে। যেমন দেখেন এখন এখানে আমার আমি দু আমি এখানে আপনার দুইটাই আর কি সিলেক্ট করছি। তো এইটা আমার একটা গেল, দেন এটা আমি সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আসলো আপনার প্রোডাক্টের যদি সাইজ থাকে, তখন আপনি কি করবেন? আপনি এইগুলা কিভাবে চেঞ্জ করবেন, তাই না? আপনি যাবেন কোথায়? এই যেটা চেক আউট আর কি আসে না ফর্ম, এই যে ও কমার্সে যাবেন, তারপর যাবেন কোথায়? আপনি চেক আউট ফর্মে যাবেন, ঠিক আছে। গেলেন এখানে, যাওয়ার পরে দেখেন, যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, দাঁড়ান। আমি আপনার একদম শুরু থেকে আর কি এখানে আর কি এলো আর কি এলো দেখাই দিব। আমি আপনার আগে এইখানটাতে যাই, আমি আপনার দাঁড়ান, আমি আপনার এই ফানেলটাতে গেলাম, আমি আবার এখানে গেলাম। আচ্ছা ভাই, আপনাদের ভেতরে আমাকে একটা আর কি ভাই কাজ করে দিবেন, যে আপনাদের ভেতরে একজন একটা জুম লিংক খুলবেন, ঠিক আছে। আপনাদের ভেতরে একজন একটা জুম লিংক খুলে আমাদের সাথে গ্রুপে শেয়ার করবেন, যাতে এই ক্লাসটা আমি আরো অনেকক্ষণ ধরে আর কেউ নিতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, আমি যে কাজটা করবো দাঁড়ান, আমি আপনার আচ্ছা আমি যদি এখন সাপোজ এখন আমি একটা আর কিলো অর্ডার দিব, তো যদি আমি অর্ডার দিতে যাই তাহলে কি আমার অর্ডার কি হচ্ছে না? আমার এই অর্ডার গুলো কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তো এই জন্য আমাকে কিছু কাজ করতে হবে, ঠিক আছে। আমাকে আমাকে এরা কি বলতেছে যে এইসব ফিল্ড আর কি কি রিকোয়ার্ড। তো আমি করব কি দেখেন, এই যে এখানে আসে না যে চেক আউট ফর্ম আছে না, আমি এখানে যাব। তারপরে দেখেন আমার এখানে কি কি বলছে, যে আপনার বিলিং লাস্ট নেম। এই তো বিলিং লাস্ট নেম আমি ধরলাম, এই কোম্পানি ধরলাম, তারপর অ্যাড্রেস টু ধরলাম, সিটি ধরলাম, তারপরে আপনার স্টেট ধরলাম, পোস্ট কোড ধরলাম, ঠিক আছে। তারপরে আপনার ইমেল ধরলাম, ঠিক আছে। তারপরে করব কি, এটা আমি করব কি ডিসেবল করব, ঠিক আছে। এইটা ডিসেবল করে এটা আমি সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে এটা আমি আবার একটা রিলোড দিলাম। রিলোড দিলাম। এখন আমি আবার দেখি যে এটা আমার কাজ করে কিনা। এখন আমি একটা সাইজ একটা আর সিলেক্ট করলাম, দেখি এটা আমার কাজ করে কিনা। এটা কিন্তু আমার এখনো কিন্তু কাজ করেনি, যে বিলিং কান্ট্রি অর রিজিয়ন ইজ রিকোয়ার্ড না। দেখি তো এখানে কান্ট্রিটা কি আছে আমার। হ্যাঁ, বিলিং কান্ট্রি তো আমার অলরেডি আছে এখানে, তো কান্ট্রি এখানে দেওয়া নাই। কান্ট্রি কি দেওয়া আছে? আচ্ছা। আমার এখানে কান্ট্রিটা অ্যাড করা ভাই নেই না। কান্ট্রি আচ্ছা, জায়গায় ডিসেবল করেন নাই, কান্ট্রি ডিসেবল করেন নাই দেখুন। না বাট আমার কান্ট্রিটা তো আমার লাগবে, সমস্যা না। আমি কান্ট্রি যদি করি করি ডিসেবল, তাহলে মেবি আমার হবে না। এখানে একটা কাহিনী আছে, দাঁড়ান। এখানে একটু সমস্যা আছে মনে হয়। তা আমি দেখতেছি হয় হয় কিনা। কান্ট্রি যদি আমি করি ডিসেবল করি, তাহলে তো আমার এই ডেলিভারি চার্জটা তো আমি আর কি অ্যাড করতে পারবো না।
ঠিক আছে? তো এটা আমার ওইখানটাতে মেবি আমার কান্ট্রিটা এনেবল আছে, তো এটা আমি এখানে থেকে এনেবল করলাম, ঠিক আছে? কান্ট্রিটা এনেবল করে আমি এখানে সেভ দিয়ে দিলাম। এরপরে যদি আমি কার্ড ফ্লোতে যাই, যদি আমি ফানেলে যাই, দাঁড়ান, এখানে মেবি একটা কাহিনী আছে, দাঁড়ান, তারপরে সোল ফুটওয়ারে গেলাম আবার। যাওয়ার পরে আমি আপনার এইটা যেটা আছে, এইখানে চেক আউট ফর্ম আছে না, চেক আউট ফর্ম, আমি আপনার ফিল্ড এডিটরে গেলাম। আচ্ছা, এই এইখান থেকে কান্ট্রিটা আমার করতে হবে কি, আবার এনেবল করতে হবে, ঠিক আছে? কিংবা আমি এটা যদি অফ করে দিই, এটা আমি সম্পূর্ণ আমি অফই রাখলাম, ঠিক আছে? এটা আমি সম্পূর্ণ অফ রাখলাম। অফ রাখলাম, করার পরে আমি আবার এটা রিলোড দিলাম, দেখি কি আসে। এই তো ঠিক আছে, এখানে আমার, এই তো আমার কিন্তু এটা কিন্তু আসতে চলে, ঠিক আছে? কিন্তু আমার এটা কিন্তু আমার দেখতে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না, তাই না? তো এটা আমি আপনার, আচ্ছা আচ্ছা, এই এখান থেকে আমি এটা আবার আর কেলো ইয়াই রাখলাম, আপনার এনেবলই রাখলাম, কারণ এখান থেকে আমি আপনার যে কাউল ফিড ফর্ম, এটা আমি এনেবল রাখলাম, দাঁড়ান, এটা এখান থেকে এনেবল রাখলাম। সবাই একটু কাইন্ডলি ভালো করে কিন্তু ভাই ফলো করবেন, আমি যা যা করতেছি ভালো করে ফলো করবেন। এরপরে কোথায় যাব, আমি আবার এই চেক আউট ফিল্ডে যাব, ঠিক আছে? এই চেক আউট ফর্মে যাব। এখন যদি এটা আমি আবার রিলোড দেই, ঠিক আছে, দেখুন আমার কিন্তু সম্পূর্ণ আসতে চলো, তাই ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমার এখানে কান্ট্রিটা কি শো 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 করছে নাকি দেখি তো। আপনার কান্ট্রিটা কি আছে এখানে? কান্ট্রিটা এখানে শো করেনি না, দাঁড়ান, আমি কান্ট্রিটা আগে শো করে নিচ্ছি, দাঁড়ান। এনেবল কাস্টম ফিল্ড দিলাম, দেওয়ার পরে আপনার কান্ট্রিটা এখান থেকে অন করে নিলাম, ঠিক আছে? মানে আমি জাস্ট সেম থাকবে, জাস্ট আমি এখান থেকে আপনার কান্ট্রিটা অন করে নিলাম। এখন যদি আমি রিলোড দেই, তাহলে আমার যেটা কান্ট্রি সেটা আমার এখানে শো করবে, ঠিক আছে? কান্ট্রি কি, বাংলাদেশ, ঠিক আছে? আর এটা কিন্তু এইভাবে হইতে পারে, অথবা আপনারা, ঠিক আছে, এখন এখন আপনার কি লাগবে, সাইজটা, ঠিক আছে? আমার এইখানে আছে কি, এইখানে আছে আপনার জুতার সাইজ, ঠিক আছে? বাট সাপোজ আপনি সেল করতেছেন কি, আপনি সেল করছেন আর কি ড্রেস, তো আমি এখানে কি লিখবো, ড্রেসের সাইজ, ঠিক আছে? তো এটা আমি এখান থেকে বাদ দিয়ে কি লিখলাম, ড্রেসের সাইজ লিখলাম, যে ড্রেসের সাইজ এখানে অ্যাড করলাম, সাইজ অ্যাড করলাম, ফাইন। এরপরে দেখেন, এরপরে আপনার যেটা সাইজ আছে সেটা আপনি কিভাবে লিখবেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সাপোজ আমার সাইজ আছে কি, যে 40 41, তারপর আমি আরো অ্যাড করলাম, এখানে আমি কি দিব, 46 দিলাম, আবার এখানে দিলাম 46, আবার এখানে দিলাম 48, ঠিক আছে? এখানে দিলাম 48 দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? সেভ দিয়ে দিলাম। এরপরে করব কি, আমি আপনার এটা সেভ চেঞ্জ দিলাম, ঠিক আছে? এখন যদি এটা আমি আবার রিলোড দেই, এখন যদি এটা আমি আবার রিলোড দেই, তো সেই ক্ষেত্রে দেখবেন যে এখন আমার আসছে কি, ডেসের সাইজ আসছে। আর বাই চান্স যদি আপনার কোনো প্রোডাক্টে যদি কোনো সাইজ না থাকে, আপনি করবেন কি, এখানে এনে এটা আর কেলো ডিসেবল, আর কেলো করে দিবেন। যদি এটা আপনি ডিসেবল করেন, তখন কি, তখন এখানে আপনার কোনো সাইজ কিন্তু শো হবে না। এটা আমি আবার একটা বার রিলোড দিলাম, দেখি, দেখছেন আমার এখানে কিন্তু আর কোনো সাইজ কিন্তু নাই, এখানে আমার সাইজটা কিন্তু শো করে নেই। ফাইন। তো এখন বাট আমার কিন্তু সাইজ লাগবে, তাই সাইজটা আমি অন করে দিলাম। সাইজটা আমি যেহেতু আমার লাগবে, তাই সাইজটা আমি এখানে অন করে দিলাম। তো এইটা আমার একটা গেল, ঠিক আছে, এটা আমার একটা গেল। আচ্ছা, এখন দেখেন, এখন আমাকে করতে হবে কি, আমাকে এখন এইগুলা কিন্তু চেঞ্জ করতে হবে। আর সবার আগে কি লাগবে, আমার ডেলিভারি চার্জ লাগবে। আচ্ছা ভাই, আপনাদের ভেতরে কি এমন কেউ আছেন যে একটা জুম লিংক আর কেউ ক্রিয়েট করতে পারবেন? মানে একটা জুমের লিংক দিবেন আপনারা ভাই আপনাদের দিচ্ছি ভেতর। দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সময়টা শেষ হোক, তারপরে আপনারা দেন। এখন আমরা করব কি, এই ডেলিভারি চার্জ, এখন আপনি চাচ্ছেন যে ঢাকার ভিতরে আপনার চার্জ হবে আর কি 70 টাকা, আর ঢাকার বাইরে হবে আর কি 100 টাকা। তো সেটা আপনারা কি আর কিলো কিভাবে করবেন? আপনারা যাবেন কোথায়, এই ই কমার্সের সেটিং এ যাবেন, ঠিক আছে? ই কমার্সের আপনারা যদি সেটিং এ যান, এরপরে পাবেন কি, অপশন কি পাবেন জানেন, যে শিপিং পাবেন, যে শিপিং, আপনারা এখানে যাবেন। আচ্ছা, আপনারা এরপরে যে কাজটা আমাকে করতে হবে, যে এইটা যেটা আছে না, এইটা এইটা আমি গেলাম, গেলাম কোথায়, এইখানে গেলাম, ঠিক আছে? এখানে গেলাম, তারপরে এটা আমি এখান থেকে আর কেলো ডিলিট করে দিলাম এখান থেকে আমি, ঠিক আছে? এটা আমি আর কেলো ডিলিট করে দিলাম, যেহেতু আমি এখানে আপনার বাংলাদেশটা অ্যাড করছি, ঠিক আছে? এই জন্য আমাকে এখন বাংলাদেশটা কিন্তু রাখতে হবে। আমি এখানে আমি এখন যাবো কোথায়, অ্যাড শিপিং জোনে যাব, ঠিক আছে? অ্যাড
শিপিং জোনে যাব। এটার আমি এটার আমি নাম দেবো কি জানেন, যে বাংলাদেশ নাম দেবো, বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ। এরপরে যাব কোথা, এইখানে। এরপরে আমি যাব এখান থেকে, কি সিলেক্ট করব, বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করলাম, ঠিক আছে, আমার কাজ শেষ। এরপরে কোথায় যাব আমি, শিপিং মেথডে যাব। আমার এটা কি হলো, ফ্ল্যাট রেট, তাই না? তো এখন আমি কি দিব যে, ঢাকা সিটির, ঢাকা সিটির ভেতরে না, ঢাকা সিটির মধ্যে আমার চার্জ কত, 70 টাকা। সরি, এখানে ইংরেজিতে লিখি 70 টাকা। ফাইন। এটা আমার কি, নন ট্যাক্সেবল। দেন আমি এখানে ক্রিয়েট দিলাম। এরপর এখানে আমি আরেকটা করব ক্রিয়েট, আবার কোথায় যাব, ফ্ল্যাট রেটে। এরপরে আমি কি দিব, এরপরে কি দেব, ঢাকা সিটির বাহিরে কত, আমার 100 টাকা। এটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। এরপর যদি এই পেজটা আমি রিলোড দিই, তাহলে দেখবেন কি যে আপনি যেভাবে অ্যাড করছেন সেইভাবে আপনার যেটা চার্জ কিন্তু ভাই অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। খুবই সহজ হিসাব। এখন এই ক্লাসটা ঠিক আছে, এখন আমি এখানে আর কি এলো, লিভ নিব। আপনাদের মধ্যে একজন আমাকে জুম লিংক দিবেন, দেন আমরা আবার ক্লাসটা আর কি কন্টিনিউ করব। ফাইন। ভাই আপনাদের ভেতরে কেউ একজন মেবি আর কি জুম লিংকটা আর কি হ্যাঁ ইয়ে ভাই, করতে জুম চাইছিলেন। লিংক দিছে ভাই ইনবক্সে একজন। আচ্ছা ভাই দাঁড়ান ভাই আপনারা, একজনের আচ্ছা দিচ্ছে গুড গুড, যে দাঁড়ান আমি, inbox আমরা এখান থেকে আগে আমরা আর কি হলো বের হইনি, ঠিক আছে। এখান থেকে বের হই, তারপরে আমরা ওখানে যাচ্ছি। এখানে আমি লিঙ্কটা ভাই লিংক দিলাম। হোয়াটসঅ্যাপে দেন। হ্যাঁ ঠিক আছে। তো আজকে আমরা শিখবো, ধরেন যে আমাদের এটা যেটা ক্লাস আছে, আচ্ছা আমার কথা কি আপনার আজকে শুনতে পাচ্ছেন? জি, ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই। জি জি জি। তো আজকে আমরা শিখবো আর কি, কিভাবে একটা ল্যান্ডিং পেজ আর কি সেট আপ করতে হয়, ঠিক আছে। তো তার মানে কি, আমার এখানে আপনার মানে আমি মানে ডিজাইন কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে শেখাবো না। আর এটা ওই ক্লাসও না। আমি যা শেখাবো যাতে আপনারা এটা দিয়ে আপনার বিজনেসটা করতে পারেন, শুধুমাত্র সেটা। তো আমার কাছে একটা ব্যাকআপ ফাইল আছে, ঠিক আছে, যেমন এইটা আমার কাছে একটা ব্যাকআপ ফাইল। এইটা কিভাবে আপনারা ইনস্টল করবেন, মানে এই টাইপের ভাই আপনার সম্পূর্ণ ওই যে স্ক্রিন দেখা গাইড। যাচ্ছে না, স্ক্রিন। ও সরি, সবাই আগে আনমিউট করি, বা সরি, মিউট করে দিই। তো এই টাইপের একটা ল্যান্ডিং পেজ আপনারা কিভাবে ক্রিয়েট করতে পারেন, A to Z আমি আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে আপনার প্রয়োজন মতো আপনারা এটা চেঞ্জ করতে পারবেন, এটাও আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা যদি আপনারা যদি একদম শুরু থেকে যদি শেষ পর্যন্ত ফলো করেন, আপনারা এই টাইপের একটা পেজ কিন্তু ক্রিয়েট করতে পারবেন। একদম ইজি ওয়েতে ক্রিয়েট করতে পারবেন, A to Z এখানে আর কি দেওয়া আছে, ঠিক আছে। তো সেটাই আমি আপনাদেরকে এখন আর কি দেখাবো আর কি। তো এইটার যেগুলো ফাইলগুলো আমার এখানে যেগুলো লাগবে, সবগুলা লিংক আমি আপনাদেরকে ওই ক্লাসে আর কি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। প্লাস এটা আপনাদের ব্যাচের, এটা আপনাদের ব্যাচের যেটা প্রাইভেট যে প্লে লিস্টটা আছে, ঠিক আছে, যেটা প্রাইভেট যেটা প্লে লিস্টটা আছে, আমি আপনাদের ওইখানের আর কি যেটা 3 নম্বর ক্লাসটা আছে সেইখানে এই লিঙ্কটা আপনারা পেয়ে যাচ্ছেন। মানে আজকের ক্লাসের ভিতরে কিন্তু এটা থাকতেছে না। এটা আপনার এটা আপনার থাকবে কোথায় জানেন? এটা আপনার থাকবে ক্লাস নাম্বার 3-তে। এই ফাইলের যেগুলা লিঙ্কগুলো আছে এইগুলো এখানে থাকবে। যেমন আপনাদের ব্যাচ কোনটা, ব্যাচ 9, ঠিক আছে। ব্যাচ 9-এ যদি আমি ঢুকি, আপনার ভিডিওসে যাই, আপনার 1 2 3, ঠিক আছে, যেটা আপনাদের 2 নম্বর যে ক্লাসটা আছে, সেই 2 নম্বর ক্লাসে আমি আপনার এখানে ল্যান্ডিং পেজ ফাইল নামে এই লিঙ্কটা আপনার এখানে দিয়ে দিলাম। এটা আর কি সিকিউরিটির স্বার্থে আর কি, যাতে এটা আপনারা ছাড়া অন্য কেউ না পায়। কারণ কি, আমি কিন্তু আপনাদের মাঝে মাঝে 2-1টা ভিডিও কিন্তু আর কি পাবলিক করি, বুঝতে পারছেন। তাছাড়া সব ক্লাসই আমার এখানে আনলিস্টেড থাকে। তো এইটাও ঠিক একইভাবে, এই ক্লাসটা আমি আর কি পাবলিশ করব, কিন্তু এটার ফাইল শুধু আপনারাই পাবেন, আপনারা ছাড়া অন্য কেউ আর কি পাবে না আর কি। আচ্ছা,
তার মানে কি যে ভাই এই ক্লাসটা আপনারা ছাড়া যদি কেউ অন্য কেউ করেও তার কোনো লাভ হবে না। আচ্ছা, এখন আমি মেন ভাই প্লে টপিকসে লিস্টটা আসি। যদি আপনার পিন করে রাখতেন গ্রুপের মধ্যে, হ্যাঁ, ওইটাও রাখা যায়, সমস্যা নাই তো, ওইটাও পিন করে তাহলে ভাই রাখা ভালোই যায়। তো আমাদের জন্য। আচ্ছা, পিন করে রাখলাম, সমস্যা নাই, পিন করে রাখলাম, আপনারা কাইন্ডলি দেখে নিন আর শেয়ার করে দিন, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার একটা ল্যান্ডিং পেজ করতে আপনার যা লাগবে, ঠিক আছে, আপনার ওইটা কি, ওইটা হলো আপনার ওইটা হলো আপনার আর কি একটা সি প্যানেল লাগবে, ঠিক আছে, মানে কি আপনার ডোমেইন হোস্টিংটা কিন্তু লাগবে। এখন সেই ডোমেইন হোস্টিংটা আপনারা যদি চান, ঠিক আছে, এই বেস্ট ওয়েব হোস্ট আছে, ঠিক আছে, বেস্ট ওয়েব হোস্ট আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা প্যাকেজ নিয়ে আপনারা আর কি হলো করতে পারেন। এখানে দাম খুবই কম কিন্তু সার্ভিসটা খুবই ভালো। আচ্ছা, এখন আমি আমার একটা সি প্যানেলে যাব, ঠিক আছে, এখন আমি আমার একটা সি সি প্যানেলে যাব, আমি আপনার একটা সি প্যানেলে যাব, ঠিক আছে, আমি আমার এই সি প্যানেলটাতে আমি গেলাম, ঠিক আছে, এবং আমি যেটা আপনাদেরকে আর কি দেখাবো, একটা সাব ডোমেইন ক্রিয়েট করে কিভাবে একটা ল্যান্ডিং পেজ আপনারা ক্রিয়েট করতে পারেন। সবাই একটু দাঁড়ান, আমার স্ক্রিনটা একটু আমি অফ রাখি, কারণ এখানে আমার পাসওয়ার্ডটা আমার দিতে হবে, দাঁড়ান। তবে একটু ধরুন, আমি আমার সি প্যানেলটাতে আর কি লগ ইন করে নিই, সি প্যানেলে আমি এখান থেকে লগ ইন করে নিলাম। ওকে, এখন এটা আমি আবার আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এইটা আমি আপনার এখান থেকে লগ ইন করে নিলাম আমার সি প্যানেলে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমার অলরেডি কিন্তু একটা সাইট কিন্তু করা আছে, এখানে আমার অলরেডি সাইট করা আছে, কিন্তু এইটার পাশাপাশি আমি আরেকটা ল্যান্ডিং পেজ আর কি বানাবো আমার আলাদা একটা সাব ডোমেইনে। এই সাইটটা অলরেডি আমার এখানে আছে করা, এই সাইটটা আমি খুব রিসেন্টলি আর কি শুরু করছি আর কি, প্রায় শেষ, জাস্ট সামান্য কিছু আর কি কারেকশন আছে। তো আমি এই যিনি ভাই আছে, আমি ইনারই একটা ধরেন যে এটা আমি ওনাকে ফ্রি একটা ল্যান্ডিং পেজ আর কি সেট আপ করে আর কি দিচ্ছি আর কি, আপনাদেরকেও আর কি দেখাবো, প্লাস উনিও যাতে পরে এটা ওনার মতো করে আর কি কাস্টমাইজ করতে পারে। আচ্ছা, তো আমরা এখানে যাব কোথায়, ডোমেইনসে যাব, ঠিক আছে, যাব কোথায়, ডোমেইনসে গেলাম, তারপরে আমি এখানে আর কি ক্লিক দিব। এখন আপনার ল্যান্ডিং পেজটার নাম কি হবে, ঠিক আছে, আপনারা অলরেডি কিন্তু আমার একটা মেইন ডোমেইন কিন্তু আছে, আমরা কিন্তু আপনাদেরকে এই মেইন ডোমেইনে কিন্তু এটা কিন্তু করা কিন্তু শেখাচ্ছে না। আপনারা করবেন কি, ক্রিয়েট এ নিউ ডোমেইন করবেন, একটা সাব ডোমেইন আর কি ক্রিয়েট করবেন। সাপোজ আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস এটা, ঠিক আছে, sathifashion.com, তো আপনি করবেন কি ল্যান্ড ডট, সাপোজ আপনার এর আগে আপনি যা নাম দেন কোনো সমস্যা নাই, আমি দিলাম কি ল্যান্ড, ল্যান্ড মানে কি ল্যান্ডিং পেজ, দেন আমি এটা সাবমিট দিয়ে দিলাম, এইটা আমি সাবমিট দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে কি এখন কিন্তু এই সাইটটা কিন্তু আমার ফাঁকা, এখানে কিন্তু কিচ্ছু নাই, এখানে কি বলতেছে, এখানে কিচ্ছু নাই, তাই না। এখন এইটার ভিতরে আমাকে ফার্স্টে করতে হবে কি, এইটার ভিতরে আমাকে ফার্স্টে আপনার এটার ভিতরে ফার্স্টে আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো অলরেডি কিন্তু আমার একটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল আছে, যেটা আমার মেন সাইটটা। তো আমাকে খেয়াল রাখতে হবে যাতে আমার আবার এই সাইটটাতেই যাতে আমার ভুলে যদি আমার এই সাইটটাতে যদি আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই সাইটের সব ফাইল কিন্তু হারা যাবে, তাই একটু সাবধানে। আমি যদি ইনস্টলে যাই, ঠিক আছে, দেখেন এইখান থেকে আপনার যেটা ডোমেইন আছে সেটা কিন্তু আপনি চুজ করতে পারবেন। তো এখান থেকে আমার যেটা ডোমেইন সেটা আমি আর কিলো চু আর কিলো যেটা একটু আগে আমি আর কিলো ক্রিয়েট করছি, মানে যেটা সাব ডোমেইনটা আমি করছি ক্রিয়েট, এটা আমি করলাম। আর এখানে আমার যেটা ইউজার আইডি আর পাসওয়ার্ড আছে, এটা আমার কোনো কাজের না, কারণ কি জানেন কি, এরপরে যখন আমি এই টাইপের একটা সাইট আর কি ইম্পোর্ট করব, তখন এই যে ইউজার আইডি আর পাসওয়ার্ড আছে এটা আমার হারায় গিয়ে আমার অন্য একটা পাসওয়ার্ড আসবে। তো ওইটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব। দেন আমার এগুলো হয়েছে, দেন আমি এখানে ইনস্টল করব, এখানে আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস আমার ইনস্টল হয়ে গেছে। এখন করব কি, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল আছে না, আমি এইখান থেকে আর কি লগ ইন করবো, এইখান থেকে আপনার এখানে লগ ইন করবো। এখন এইটা আসে, এটা আমি করব কি এক্সিট দিব,
মানে এটা আমার লাগবে না, ঠিক আছে। এরপরে যদি দেখেন আমি যদি আর কি প্লাগ ইনে যাই, আমার ফার্স্টে করতে হবে কি, আমাকে একটা প্লাগইন আর কি একটা ফ্রি প্লাগইন আছে, ঠিক আছে, সেই প্লাগইনটা আমাকে নামাই নিতে হবে। অল, দেখেন সবাই, অল ইন ওয়ান আমি লিখবো, অল ইন ওয়ান লিখবো। অল ইন ওয়ান লেখার পরে আমার এই যে এইটা যেটা প্লাগইন আছে সেইটা আমি ইনস্টল করব, ঠিক আছে। এইটা আমার কিসের জন্য, এটা হলো আমার ওই যেটা আমার কাছে একটা ব্যাকআপ আছে না এখানে, এই ব্যাকআপটা আমি এইখানে আর কি এলো রিস্টোর করবো, এই আপলোড জন্য করতে আমার হবে। এটা লাগবে। আচ্ছা, তো এই প্লাগইনটা এখান থেকে আমি অ্যাক্টিভ করে নিলাম, ফাইন। এরপরে আমি আবার কোথায় যাব, অ্যাড নিউ প্লাগইন। এখন এটার একটা প্রো প্লাগইন আছে, বুঝতে পারছেন। এই ফ্রিটা দিয়েও হয়, কিন্তু ফ্রিটা দিয়ে অনেক ক্ষেত্রে অনেক সার্ভারে অনেক সমস্যা করে। তাই আমি আপনাদেরকে যেভাবে দেখাবো আপনারা কাইন্ডলি সেই কাজটাই কিন্তু আর কি করবেন আর কি। আচ্ছা, দেন আমি যদি অ্যাড নিউ যদি আর কি প্লাগইনে যাই, দেন আমি কোথায় যাব, আপলোড প্লাগইনে যাব, ঠিক আছে, আপলোড প্লাগইন। দেন এই যেটা প্লাগইন আপনাদের এখানে আর কি দেওয়া আছে, আপনারা এখান থেকে আর কি ডাউনলোড করবেন। প্লাস এই যেটা ব্যাকআপ ফাইলটা আছে এটাও কিন্তু আপনারা ভাই ডাউনলোড করবেন, ঠিক আছে। আমার এগুলো অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করলাম না। তো এই যেটা প্লাগইন সেইটা আমি আমার যেখানে আছে আমি সেইখানে যাব। যাওয়ার পরে আমি আপনার এই যেটা প্লাগইনের প্রো ভার্সনটা এখান থেকে ইনস্টল করব, এই প্রো ভার্সনটা আমি এখান থেকে ইনস্টল করব, ঠিক আছে। ইনস্টল করলাম। আচ্ছা, এখন দেখেন এই যেটা ফাইলটা আছে, এই যেটা ফাইলটা আমরা এখান থেকে অলরেডি ডাউনলোড আর কেলো করছি আর কি, এটা আমরা দুই ভাবে আর কি আপলোড করতে পারবো। একটা পারবো আমরা ডিরেক্ট সি প্যানেল থেকে, আরেকটা পারবো, ঠিক আছে, আমরা আরেকটা আর কি প্লাগ ইনস্টল করবো যে ডাব্লুপি ফাইল ম্যানেজার, ঠিক আছে, ডাব্লুপি ফাইল ম্যানেজার। এই যেটা প্লাগইন আছে সেটা আমরা এখান থেকে ইনস্টল করব। সাপোজ এই যেটা প্লাগইন এইটাই আমরা এখান থেকে আর কি ইনস্টল করব, ইনস্টল করবে এখান থেকে, ঠিক আছে। করলাম ইনস্টল। এরপরে দেখেন এখানে আসে না যে ডাব্লুপি ফাইল ম্যানেজার, আমি এইখানটাতে আর কেন ক্লিক দিব। এখানটাতে ক্লিক দেওয়ার পরে আমার এখানে কিছু লাগবে না। আমি এখানে কোথায় যাব দেখেন, এখানে আমি যাব কোথায়, ডাব্লুপি কন্টেন্টে যাব। এরপরে একটা অপশন আছে না যে এ এ আই 1 WM ব্যাকআপ, ঠিক আছে, মানে কি অল ইন ওয়ান ডাব্লুপি মাইগ্রেশন যেটা ব্যাকআপ আছে সেইটাতে আমি আর কি ক্লিক দিব। এরপরে যদি আপনি একটা রাইট ক্লিক করেন, দেখেন আপনি এখানে একটা আপলোডের অপশন পাবেন, এবং এই ফাইলটা আপনার যেখানে সেভ হয়েছে, ঠিক আছে, যেখানে যেখানে আপনার সেভ হয়েছে, যেখানে আপনার সেভ হয়েছে, দেন আপনি এখানে আপলোডে যাবেন। আপলোডে যাওয়ার পরে, ঠিক আছে, এখন আমার যেটা ফাইলটা আছে, যেখানে আমার ব্যাকআপ ফাইলটা আছে সেখানে আমি যাব, ঠিক আছে। সেইখানে আমি যাব, আমার ফাইল ব্যাকআপ আছে আপনার এইখানটাতে, এইটা আমার সেই ব্যাকআপ ফাইলটা, ঠিক আছে। এইটা দেখেন আমার আপলোড হচ্ছে, দেখেন এই সাইডে কিন্তু আমার এই ফাইলটা আপলোড হচ্ছে, কিন্তু অনেক এইখান থেকে আপনার একটু স্লো আপলোড হয়, বুঝতে পারছেন। এইখান থেকে আপনার একটু স্লো আপলোড হয়, তাই আমি এখান থেকে খুব একটা আপলোড আর কি করি না আর কি, বাট আপলোড হচ্ছে দেখেন, আস্তে আস্তে আপলোড হচ্ছে, ঠিক আছে। তো আমি আপনাদের ইচ্ছা করলে যে এখানে আপলোড হোক সমস্যা নেই, তখন আমি একটু কথা বলি আপনাদের সাথে, যে এখানে আপনার আপলোড হচ্ছে। এখন আপলোড হতে এখান থেকে আর কি এলো দেরি হয়, ঠিক আছে, বাট আপনারা এখান থেকে আপলোড করবেন। এছাড়া কিন্তু আপনারা আর কি ভাই গুলা যাইতে পারেন আর কি। তো আমি চাই না আপনারা আর কি গুলা যান, যাতে আপনারা সহজভাবে করতে পারেন সেটাই আর কি। এছাড়াও এটা আমি আর কি, ঠিক আছে, আপনার সি প্যানেল থেকে কিন্তু আমি আপলোড করতে পারবো, বাট সেটা আমি আর কি করলাম না যাতে আপনাদের অসুবিধা না হয়। তারপরে আপনাদেরকে দেখাই আপনারা কোথায় যাবেন, ঠিক আছে, আপনারা যাবেন কোথায়, যদি আপনারা এইখান থেকে আপলোড করতে যান, যদি আপনারা সি প্যানেল থেকে আপলোড করতে যান, তো আপনাকে যাইতে হবে কোথায়, আবার ওই ফাইল ম্যানেজারে কিন্তু যাওয়া লাগবে। মানে আপনার এই এই ক্ষেত্রে কোনো প্লাগইন কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে না, কিন্তু তখন আপনাকে করতে হবে কি, এই সি প্যানেলে আর কি যাওয়া লাগবে, ঠিক আছে। এই দেখেন এটা হলো আমার সেই ডোমেইনটা, land.sathifashionhouse.com। এরপরে কোথায় যাব, ডাব্লিউপি কন্টেন্টে, মানে ওই জিনিসটাই আপনি এইখানেও পাবেন, এখানে কোনো প্লাগইন আপনাকে ইনস্টল করতে হবে না। ঠিক একইভাবে আপনাকে করতে হবে কি, এখানে আপলোড করতে হবে। আপলোডে গেলে আপনার যেটা ফাইল আছে সেটা যদি আপনি এখানে এনে আর কি ছেড়ে দেন, মানে আপলোড দিয়ে দেন, তাহলে এটা আপলোড হয়ে যাবে। এর যেটা পরের কাজটা আমি আপনাদেরকে দেখাবো, এটা আপলোড হোক তারপরে, ঠিক আছে, খুবই সহজ একটা উপায়।
এটা আমার দাদা অতক্ষণে আপলোড হোক। আর আমার যেটা ল্যান্ডিং পেজ যেটা ডিজাইনটা আছে, যেটা একদম ফুললি, যেখানে আপনারা 4-5টা ডেমো, ওইখানে আমি আপনাদেরকে আর কি দেখাবো আর কি। সেটার কোর্স আপনার শুরু হবে 10 তারিখ থেকে। ওই কোর্সে আপনি একদম শুরু থেকে মানে একদম আমি এইখানে যে কাজটা করছি, আমার অলরেডি একটা ফাইল করা ছিল, সেটা নিয়ে এসে এখানে আমি আর কি বসায় দিছি। বাট ওইখানে একদম মানে শুরু থেকে কিভাবে আপনারা এইগুলা কাজ করবেন A to Z আর কি দেখানো আছে। তো এখন দেখি, আমার এটা আপলোড না হওয়া পর্যন্ত আমার আর কোনো কাজ নেই। এটা আপলোড হতে মেবি সময় লাগবে, এটা অর্ধেক আপলোড হয়েছে, আরো অর্ধেক এখানে আপলোড হবে আর কি। তারপরে কি, তারপরে আমরা যে সবার ফার্স্টে কাজটা করব সেটা কি, আমরা আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আর কিলো চেঞ্জ করে নিব, ঠিক আছে? সেটাও আমি আপনাদেরকে আর কিলো দেখাই দিব কিভাবে আপনারা ইউজার আইডি আর যেটা আছে পাসওয়ার্ড, সেটা আপনারা আর কি চেঞ্জ করবেন। তো কারণ কি, এখন যে সাইটটা আপলোড হবে আর কি হলো রিস্টোর হবে, ঠিক আছে? তো তখন কিন্তু আমার এই সাইটটার যেটা আমি বর্তমানে যে ব্যাকআপটা আপলোড করতেছি, ঠিক আছে, সেই ব্যাকআপের ভিতরে আমার নাম আর কি হলো পাসওয়ার্ড দেওয়া আছে, সেটা আপনারা আর কি হলো চেঞ্জ করে নেবেন। কারণ এটা আমার আপলোড হোক, খুব একটা বেশি সময় আর কি সৌরভ ভাই লাগবে একটা না। কোশ্চেন ছিল। বলেন ভাই। লোকালি কোন সাইট থেকে সার্ভার কিনলে ভালো হয়? ভাই মানে ভাই কোম্পানি থেকে আপনার হোস্টিং কম কিনলে ভালো খরচে, হয়? ভাই ঠিক আছে, কম খরচে সবচেয়ে ভালো সার্ভিস দেয় আর কি ভাই, বেস্ট ওয়েব হোস্ট। কোনটা? বেস্ট ওয়েব হোস্ট BT.com। আচ্ছা সৌরভ ভাই, বলেন ভাই। ধরেন ল্যান্ডিং পেজের ক্ষেত্রে হচ্ছে সাবডোমেন করে আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন, এখন ধরেন মেইন ওয়ার্ডপ্রেস তো একটা আছেই, ঠিক আছে? হুম। এক্ষেত্রে কি এমন কি করা যায় যে হচ্ছে মেইন ওয়ার্ডপ্রেস এর হচ্ছে ওইখানে পেজ ক্রিয়েট করে ওইখানে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করা যায় না ভাই ভাই উইদাউট আপনারা আলাদা ওয়ার্ডপ্রেস? হ্যাঁ। ওইটা আর কি ভাই করতে পারবেন, ওইটা যদি আপনারা পারেন তো করবেন। বাট আমার যেটা কোর্স মডিউলে ভাই, আমার একটা এক্সট্রা করে সাব ডোমেইনে আর কি করতে হবে। আপনারা যদি আচ্ছা ওইগুলা আমার এই ক্লাসের ভিতরে আর কি নাই আর কি। এটা জাস্ট ধরেন যে সৌরভ আর ভাই, কি ভাই, এটা জাস্ট আপনার আর কি ভাই ঠেকা কামড়া আর কি, বা যাতে আর কি ভাই চলে যায় আর কি, সেই জন্য। এবং বিশ্বাস করবে সৌরভ না ভাই, যে আমি, জি ভাই বলেন। আপনি ক্লাস শেষে আমাকে 2-3টা মিনিট দিবেন ভাই। আমি আমার ব্যবসাটা নিয়ে আজ 3 বছর ধরে ব্যবসা করতেছি, এখন এই কম্পিটিশনের সময় এসে খুবই ডিপ্রেশনে আছি। অনুগ্রহ করে আমাকে 2-3টা মিনিট, সর্বোচ্চ 5টা মিনিট আমাকে এই ক্লাস আজকে তো শেষে ভাই দিবেন, অবশ্যই ভাই, আজকে তো অনুরোধ। ভাই সম্ভবই না ভাই, আমার আজকে সম্ভবই না। আমার অনেক প্যারার মধ্যে আছে ভাই, আমি বুঝতে পারছেন। আজকে ভাই দুইটা সম্ভবই মিনিট না হবে না? ভাই। ক্লাস তো নিচ্ছি ভাই, আপনার সমস্যা হলে আপনি এখানে বলেন ভাই। আমি একটা কথা বলি ভাই, আপনার যেটা আছে না আর কেলো 2 মিনিট, ধরেন যে আমার আরো ভাই 500 স্টুডেন্ট আছে, বুঝতে পারছেন ভাই। এখন সবাইকে আর যদি আমি আর কি ভাই 2 মিনিট করে সময় দিতে যাই, তো ভাই তাহলে হবে 1000 মিনিট ভাই। আপনার সমস্যাগুলো আমাদের গ্রুপ আছে, সেখানে আপনি শেয়ার করবেন, ইনশাল্লাহ আপনি ভালো একটা সমাধান পাবেন হ্যাঁ। আচ্ছা, গ্রুপ তাহলে কোনটা? আমাদের এই ফেসবুক গ্রুপ না? জি ভাই, ভাই এই আমাদের জায়গায় একটা, বলতে পারেন ভাই, বা এই জায়গায় বলতে পারেন, আমরা শিখতে পারবো, এই জায়গায় বলতে পারেন। আপনি আপনি এখানে আপনি বলতে এখানে পারেন, বলেন। আমরাও শিখি। আচ্ছা, আচ্ছা সেটা ভাই, হলো, হ্যাঁ বা সৌরভ আচ্ছা ভাই। আমরা এই ক্লাসটা শেষ করি, আমার এটা অলরেডি আপলোড হয়ে গেছে, ঠিক আছে? তো শেষ করে এরপর শুনি। আচ্ছা, আচ্ছা দেখেন, আমার এই ফাইলটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে এখানে। আচ্ছা, কার যেন সাউন্ড আর কি ইকো হচ্ছে, এটা একটু আপনার একদম অফ রাখতে হবে, দাঁড়ান আপনাদেরকে মিউট করে দিই, ক্লাস নেই, ঠিক আছে? আচ্ছা। এখন দেখেন, এখন আমার এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এরপরে যদি আপনি এইখানে আসেন, দেখবেন যে এই যেটা ফাইলটা আছে, এইটা আপনার এখানে কিন্তু ব্যাকআপে কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আপনি করবেন কি, এইখানে যাবেন, এরপরে করবেন কি, রিস্টোর করবেন, ঠিক আছে? করবেন কি, রিস্টোর করবেন। এই দেখেন, এরপরে যদি আমি আর কি প্রসিড করি, তাহলে কি আমার ফুল সাইটটা আপনার কনভার্ট হয়ে আমার অন্য একটা সাইটে কিন্তু চলে আসবে। কিন্তু এই সাইটের ইউজার আইডি আর পাসওয়ার্ড কিন্তু আমি আর কি জানি না। সেই জন্য আমাকে আবার কোথায় যাইতে হবে, সি প্যানেলে, ঠিক আছে? জাস্ট এটা রিস্টোর হলে দেন আমরা যাবো আর কি। আর সময় লাগবে না, রিস্টোর হয়ে গেছে অলরেডি। আর 4% আর কি লাগবে, এই তো।
এখন দেখেন, এখন যদি আমি আমার এই সাইটটাতে যাই, দেখছেন এইখানে কিন্তু আমার ওই রকম একটা সাইট কিন্তু চলে আসছে, দেখছেন। এখন এইটারে আপনারা আপনাদের মতো করে আর কি চেঞ্জ করে নেবেন। যেমন এখানে সবকিছু আপনার কিন্তু স্টেপ বাই স্টেপ স্টেপ কিন্তু দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, সেটা আমি আপনাদেরকে দেখাই দেব। আচ্ছা, সবার ফার্স্টে এখন যদি এটা আমি রিলোড দেই, দেখেন আমার এখন একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড চাবে, যেটা কিন্তু আমরা কেউ জানি না। এই জন্য আমাকে আবার যাইতে হবে কোথায়, সি প্যানেলে। তো আমি যখন সি সি প্যানেলে যাব, এরপর কোথায় যাব, ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস, আমি এইখানে যাব। এরপরে দেখবেন যে এখানে একটা লগ ইন অপশন আছে, ঠিক আছে। আপনারা এইখানটাতে যাবেন, গেলেন এইখানটাতে, গেলেন। যাওয়ার পরে দেখেন কি সবার আগে করতে হবে কি, আমার এই যেটা ইউজার আছে, আমার এইখানটাতে আর কি ভাই যাইতে হবে, ঠিক আছে। যাওয়ার পরে আমার এইখান থেকে আমি করব কি, একটা ইউজার আর কি ক্রিয়েট করব, অ্যাড অ্যাড ইউজার করব। সাপোজ এটার নাম দিলাম আমি সৌরভ পি, ঠিক আছে, সৌরভ পি দিলাম। আর যেটা ইমেল আছে সেই ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম, সাপোজ এইটা হলো আমার সেই ইমেলটা। আর এখান থেকে আমি একটা আমার যে কোনো মন মতো একটা পাসওয়ার্ড আমি এখান থেকে দিয়ে দিলাম, যেটা দিয়ে আমি আপনার আবার লগ ইন করতে পারবো, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা আমি ইউজ করলাম। এরপরে কি আছে, রোল। এটা আমি রোলটা আমি কি নিব, অ্যাডমিনিস্ট্রেশন নিব, ঠিক আছে। এই রোলটা আমি এইটা নিলাম। এখন দেখেন, এখন আমার এই যেটা আছে এটা আমি সেভ করে নিলাম, ঠিক আছে। এইটা আমি সেভ করে নিলাম। এখন যদি আমি আর কি লগ আউট করি, এখন যদি আমি লগ আউট করি, দেখবেন যে অটোমেটিক্যালি আপনি যে ইউজার আইডি এর পাসওয়ার্ডটা এখানে আর কি দিয়ে দিছেন, সেইটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। এখন আপনার ফার্স্ট কাজটা কি কি হবে, ফার্স্ট কাজটা হবে কি, এখানে দেখবেন যে আরো একজন অ্যাডমিন আছে, তারে আপনি করবেন কি ডিলিট করে দিবেন, ঠিক আছে। এখান থেকে করবেন কি ডিলিট করবেন। কিন্তু ডিলিট করার আগে আপনাকে একটা কাজ করতে হবে, যে অ্যাট্রিবিউট অল কন্টেন্ট টু কোনটা, অ্যাট্রিবিউট অল কন্টেন্ট টু যেটা আপনার আইডি আছে, সেইটা দিয়ে আপনি করবেন কি কনফার্ম ডিলিটেশন। যদি আপনি এটা করে দেন, তাহলে সেই ব্যক্তিটা যার মানে আমার যেটা ছিল সেটা কিন্তু আর থাকবে না। এখন দেখেন, এখন এই সাইটের আপনার নাম কি আছে, সোল ফুটওয়্যার, ঠিক আছে। বাট আমার সাইটটার এখন আপনার যে সাইটটার নাম সেটা আপনি দিবেন। আপনার সাইটের নাম কি, আপনার সাইটের নাম সাথী ফ্যাশন, ঠিক আছে, সাথী ফ্যাশন দিবেন। এরপরে এখন একটা সাইটে দেখবেন যে আপনার এইখানে কিন্তু একটা আইকন থাকে, যেমন দেখেন এখানে একটা আছে না আইকন, এখানে সেই আইকনটা এটা। এই আইকনের সাইজ হবে কত জানেন, আপনার 500 বাই আর কি হবে কত, 500 হবে। তো সেই আইকনটা আমি এখানে আর কিলো বসায় দিব। যেমন এটা আমার সেই আইকনটা, এই আইকনটা আমি এখানে আর কিলো বসায় দিলাম, ঠিক আছে। দেন আমি আপনার ক্রপে গেলাম, এখন আমার এটা কিন্তু হয়ে গেছে। দেন আমি এটা সেভ গেলাম, ঠিক আছে। এটা আমার ফার্স্ট কাজটা শেষ। এখন আবার দেখেন, এখন আমার এইখানে দেখেন কয়েকটা আর কি প্রোডাক্ট আছে। আগে আমাকে করতে হবে কি, আমার যে আর কি প্রোডাক্ট গুলো আছে, আপনার যদি ভাই একটা প্রোডাক্ট হয় তাহলে একটা, যদি হয় দুইটা তাহলে দুইটা, ঠিক আছে। এইভাবে আপনাকে আর কিলো চেঞ্জ করতে হবে। আর আপনার প্রোডাক্টের যদি কোনো সাইজ না থাকে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব। সাপোজ আমি ধরি যে আপনার আপনার ঠিক আছে, আমার যেমন আমার ইনের যেটা আছে প্রোডাক্ট, সাপোজ ইনি আর কি ব্রা সেল করে, ঠিক আছে, ইনি আর কি ব্রা সেল করে। তো আমার যেটা ব্রায়ের সাইজ সেটা আমার এখানে আর কি এখানে অ্যাড হবে, সেখানে আমার অ্যাড হবে। ও আচ্ছা, তাহলে আমাকে ফার্স্টে করতে হবে কি, ফার্স্টে আমাকে যে প্রোডাক্ট গুলো আছে না, সেইগুলো আমাকে এখানে অ্যাড করতে হবে। তো তো সবার ফার্স্টে আমি আমি যে কাজটা করব, আমার এইখানে যে প্রোডাক্ট গুলো আছে, ঠিক আছে, আমি আপনার সবগুলো এখান থেকে আর কি ডিলিট করে দিব, ডিলিট করে দিব, ফাইন। আপনার ঠিক আছে, এখন আপনার সাপোজ অনেকগুলা ব্রা আছে, ঠিক আছে, আপনার সাপোজ 4-5টা আর কি ভেরিয়েন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি করব কি দেখেন, সাপোজ আপনার আবার একটাও থাকতে পারে, আমি এখানে আপনার জাস্ট দুইটা দিয়ে একটা এক্সাম্পল আর কি দেখাই দিব। আমি কোথায় যাব, অ্যাড নিউ প্রোডাক্টে যাব, ঠিক আছে। অ্যাড নিউ, আচ্ছা আমি আরেকটা কাজ আপনারা কিন্তু এখানে কিন্তু করতে পারেন, যেটা আপনাদের জন্য সহজ হবে, ঠিক আছে। সাপোজ আপনি এখানকার কোনো প্রোডাক্টকে আপনি আর কি ডিলিট করলেন না, ঠিক আছে, এখানকার কোনো প্রোডাক্টকে আপনি সাপোজ আর কি ডিলিট করলেন না, আপনি এই যেগুলো আছে প্রোডাক্ট, আপনি এইগুলোর উপরেই কিন্তু আপনি আর কি এডিট করতে পারেন। সাপোজ আপনার এই প্রোডাক্টটারে আপনি আপনার মতো করে আর কি এডিট করবেন, তো আপনি যাবেন কোথায়, এডিটে যাবেন, ঠিক আছে। যাওয়ার পরে কি
যে আপনার এখানে আমি দিলাম সাপোজ চাইনা ব্রা, ঠিক আছে, চাইনিজ ফর্ম ব্রা, ঠিক আছে, এটা আমি দিলাম। দেওয়ার পরে আমি আপনার এইটা কপি করলাম, এটা কপি করে আমি আপনার এইখানটাতে আনলাম, ঠিক আছে। এই যেটা লিঙ্ক সেটা আমি এখানে দিলাম। আর আমার এখন কি লাগবে, কি এখন লাগবে কি আমার আমার যেটা প্র- আমার যেটা ছবি লাগবে সেটা আমার আপনার প্রোডাক্টের ছবি লাগবে, ঠিক আছে। তো এইখান থেকে আমি গেলাম, যাওয়ার পরে কি আমার যেটা আছে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ছবি আমি এখানে আপলোড করব। আমি এখানে সিলেক্ট ফাইলে যাব, তারপরে আমি আপনার সাপোজ এইটা আমার সেই প্রোডাক্ট, ঠিক আছে, এটা আমার সেই প্রোডাক্ট, আমি এখানে আপলোড করলাম, ঠিক আছে। অথবা এটা আমার একটা ড্রেস সাপোজ, ঠিক আছে, এই প্রোডাক্টটা আমি এখানে আপলোড করলাম। এখন আসবে কি আপনার দামটা, ঠিক আছে। তো আপনার দামটা কি, আপনার দামটা কি, সাপোজ এইখানে আপনার রেগুলার প্রাইস আর কি হলো 1150 টাকা, আর আপনার সেল প্রাইস সাপোজ আর কি 1050 টাকা। তার মানে কি এটা আপনার হলো মেইন প্রাইস, এটা আপনার আর কি হলো অফার প্রাইস, ঠিক আছে। তো এইটা আপনারা এখানে আপডেট দিয়ে দেন। তো আপনার সাপোজ আপনার টোটাল প্রোডাক্ট কয়টা, আপনার টোটাল প্রোডাক্ট আপনার কি 3টা, ঠিক আছে, কিংবা আর কিলো 2টা। গুড। আচ্ছা, এখন আবার করবেন কি, এই যেটা আছে প্রোডাক্ট এইটারে আপনি আবার এডিট করবেন। এটারে আপনি সাপোজ আপনার আর কি ওমেন ওমেন নাইটি, ঠিক আছে, দিলেন। দেওয়ার পরে আপনি এইটারে আবার আর কিলো কপি করবেন, কপি করে এখানে অ্যাড করে দিবেন। আবার এখানে যাবেন, যাওয়ার পরে আপনার যেটা আছে প্রোডাক্ট সেইটা আপনি আপলোড করবেন। সাপোজ আপনার এইটা আর কি সেই প্রোডাক্ট, ঠিক আছে, এইটা আর কি সেই প্রোডাক্ট, আপনি এইটা আবার আপলোড করে দেন। দিলেন, আবার যেটা দাম আছে সাপোজ এটার দাম আর কি আপনার রেগুলার প্রাইস আর কি হলো 1200 টাকা, আর আপনার এখনকার প্রাইস আর কি 700 টাকা, দিয়ে আপনি এখানে আপডেট দিয়ে দেন। এই তো আমার যে দুইটা আছে প্রোডাক্ট, সেই দুইটা প্রোডাক্ট আমি আপলোড করলাম। আর বাকি যেগুলো আমার লাগবে না, ঠিক আছে, আমি সেইগুলো এখান থেকে আর কি ডিলিট করে দিলাম। বাকি যেগুলো আমার লাগবে না সেইগুলো এখান থেকে আমি আর কি ডিলিট করে দিলাম, এখান থেকে আমি ডিলিট করে দিলাম। তো আমার এখানে সব গেল। এখন আমাকে এখন যদি এটাতে আমি রিলোড দেই, তা আমার সেই প্রোডাক্ট গুলো কি আসবে? আমার সেই প্রোডাক্ট গুলো কিন্তু আসছে, কিন্তু কি, কিন্তু আমাকে আরো কিন্তু 3টাও কিন্তু আছে, তাই না? তো আমাকে করতে হবে কি, আমাকে করতে হবে কি ওই এই যে 3টা আছে, এই 3টা আমাকে এখান থেকে আর কি সরাই দিতে হবে। তো সেই 3টা আমি কিভাবে সরাবো দেখেন, আমি কোথায় যাব, এই কা যে এখানে একটা অপশন আছে না আর কি হলো কার্ড ফ্লো, আমি যাব কোথায়, এই ফানেলে যাব, ঠিক আছে। এই ফানেলে গেলাম। এরপরে দেখেন এই আমি যাব কোথায়, এইখানে আমি আবার একটা ক্লিক মারবো। আচ্ছা, মারলাম। উম, মারার পরে এই যেটা আছে না আর কিলো চেক আউটটা, আমি এই সেটিং অপশনে আর কিলো ক্লিক দিব, ঠিক আছে। দেওয়ার পরে এই যে 3টা প্রোডাক্ট আছে, যেই 3টা প্রোডাক্ট আমি ডিলিট করে দেব। গুড। এই 3টা প্রোডাক্ট আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এই 3টা প্রোডাক্ট এখন দেখেন, এখন এইটা আমি আবার আর কি এলো রিলোড দিলাম। এখন দেখেন আমার এইখানে আমার কাস্টমার যে কোনো একটা প্রোডাক্ট আর কিলো চুজ করতেছে, বাট সে যদি চায় যে সে 2টা চুজ করবে, তো সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, এই যে প্রোডাক্ট অপশন আছে না, এইখানে আসতে হবে। দেন এইটাতে আপনাকে ক্লিক করতে হবে, সে লেট ইউজার সিলেক্ট মাল্টিপল প্রোডাক্ট ফ্রম অল অপশন। যদি এটা আপনি সিলেক্ট করে দেন, তাহলে কি সে আপনার অনেকগুলা প্রোডাক্ট আপনি যে কয়টা দিবেন সে সবগুলাই সে ইচ্ছা করলে সিলেক্ট করতে পারবে। যেমন দেখেন এখন এখানে আমার আমি দু আমি এখানে আপনার 2টাই আর কি সিলেক্ট করছি। তো এটা আমার একটা গেল, দেন এটা আমি সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আসলো আপনার প্রোডাক্টের যদি সাইজ থাকে, তখন আপনি কি করবেন, আপনি এইগুলা কিভাবে চেঞ্জ করবেন, তাই না? আপনি যাবেন কোথায়, এই যেটা চেক আউট আর কি আছে না ফর্ম, এই যে ও কমার্সে যাবেন, তারপর যাবেন কোথায়, আপনি চেক আউট ফর্মে যাবেন, ঠিক আছে। গেলেন এখানে, যাওয়ার পরে দেখেন, যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, দাঁড়ান। আমি আপনার একদম শুরু থেকে আর কি এখানে আর কি এলো আর কি এলো দেখাই দিব। আমি আপনার আগে এইখানটাতে যাই, আমি আপনার দাঁড়ান, আমি আপনার এই ফানেলটাতে গেলাম, আমি আবার এখানে গেলাম। আচ্ছা ভাই, আপনাদের ভেতরে আমাকে একটা আর কি ভাই কাজ করে দিবেন, যে আপনাদের ভেতরে একজন একটা জুম লিংক খুলবেন, ঠিক আছে। আপনাদের ভেতরে একজন একটা জুম লিংক খুলে আমাদের সাথে গ্রুপে শেয়ার করবেন, যাতে এই ক্লাসটা আমি আরো অনেকক্ষণ ধরে আর কেউ নিতে পারি। বুঝতে পারছেন?
আচ্ছা, আমি যে কাজটা করবো দাঁড়ান, আমি আপনার, আচ্ছা আমি যদি এখন সাপোজ এখন আমি একটা আর কিলো অর্ডার দিব, তো যদি আমি অর্ডার দিতে যাই তাহলে কি আমার অর্ডার কি হচ্ছে না? আমার এই অর্ডার গুলো কিন্তু হচ্ছে না, ঠিক আছে? তো এই জন্য আমাকে কিছু কাজ করতে হবে, ঠিক আছে? আমাকে আমাকে এরা কি বলতেছে যে এইসব ফিল্ড আর কি কি রিকোয়ার্ড। তো আমি করব কি দেখেন, এই যে এখানে আসে না যে চেক আউট ফর্ম আছে না, আমি এখানে যাব। তারপরে দেখেন আমার এখানে কি কি বলছে, যে আপনার বিলিং লাস্ট নেম, এই তো বিলিং লাস্ট নেম আমি ধরলাম, এই কোম্পানি ধরলাম, তারপর অ্যাড্রেস টু ধরলাম, সিটি ধরলাম, তারপরে আপনার স্টেট ধরলাম, পোস্ট কোড ধরলাম, ঠিক আছে? তারপরে আপনার ইমেল ধরলাম, ঠিক আছে? তারপরে করব কি, এটা আমি করব কি ডিসেবল করব, ঠিক আছে? এইটা ডিসেবল করে এটা আমি সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে এটা আমি আবার একটা রিলোড দিলাম, রিলোড দিলাম। এখন আমি আবার দেখি যে এটা আমার কাজ করে কিনা। এখন আমি একটা সাইজ একটা আর সিলেক্ট করলাম, দেখি এটা আমার কাজ করে কিনা। এটা কিন্তু আমার এখনো কিন্তু কাজ করেনি, যে বিলিং কান্ট্রি অর রিজিয়ন ইজ রিকোয়ার্ড না। দেখি তো এখানে কান্ট্রিটা কি আছে আমার। হ্যাঁ, বিলিং কান্ট্রি তো আমার অলরেডি আছে এখানে, তো কান্ট্রি এখানে দেওয়া নাই। কান্ট্রি কি দেওয়া আছে? আচ্ছা, আমার এখানে কান্ট্রিটা অ্যাড করা ভাই নেই না। কান্ট্রি আচ্ছা, জায়গায় ডিসেবল করেন নাই, কান্ট্রি ডিসেবল করেন নাই তুমি। না বাট আমার কান্ট্রিটা তো আমার লাগবে, সমস্যা না। আমি কান্ট্রি যদি করে করি করি ডিসেবল, তাহলে মেবি আমার হবে না। এখানে একটা কাহিনী আছে, দাঁড়ান, এখানে একটু সমস্যা আছে মনে হয়। তো আমি দেখতেছি হয় হয় কিনা। কান্ট্রি যদি আমি করি ডিসেবল করি, তাহলে তো আমার এই ডেলিভারি চার্জটা তো আমি আর কি অ্যাড করতে পারবো না, ঠিক আছে? তো এটা আমার ওইখানটাতে মেবি আমার কান্ট্রিটা এনেবল আছে, তো এটা আমি এখানে থেকে এনেবল করলাম, ঠিক আছে? কান্ট্রিটা এনেবল করে আমি এখানে সেভ দিয়ে দিলাম। এরপরে যদি আমি কার্ড ফ্লোতে যাই, যদি আমি ফানেলে যাই, দাঁড়ান, এখানে মেবি একটা কাহিনী আছে, দাঁড়ান। তারপরে সোল ফুটওয়ারে গেলাম আবার, যাওয়ার পরে আমি আপনার এইটা যেটা আছে, এইখানে চেক আউট ফর্ম আছে না, চেক আউট ফর্ম, আমি আপনার ফিল্ড এডিটরে গেলাম। আচ্ছা, এই এইখান থেকে কান্ট্রিটা আমার করতে হবে কি আবার এনেবল করতে হবে, ঠিক আছে? কিংবা আমি এটা যদি অফ করে দিই, এটা আমি সম্পূর্ণ আমি অফই রাখলাম, ঠিক আছে? এটা আমি সম্পূর্ণ অফ রাখলাম। অফ রাখলাম, করার পরে আমি আবার এটা রিলোড দিলাম, দেখি কি আসে। এই তো ঠিক আছে, এখানে আমার এই তো আমার কিন্তু এটা কিন্তু আসতে চলে, ঠিক আছে? কিন্তু আমার এটা কিন্তু আমার দেখতে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না, তাই না? তো এটা আমি আপনার, আচ্ছা আচ্ছা, এই এখান থেকে আমি এটা আবার আর কেন ইয়াই রাখলাম আপনার, এনেবলই রাখলাম। না, এখান থেকে আমি আপনার যে কাউল ফিড ফর্ম, এটা আমি এনেবল রাখলাম, দাঁড়ান, এটা এখান থেকে এনেবল রাখলাম। সবাই একটু কাইন্ডলি ভালো করে কিন্তু ভাই ফলো করবেন, আমি যা যা করতেছি ভালো করে ফলো করবেন। এরপরে কোথায় যাব, আমি আবার এই চেক আউট ফিল্ডে যাব, ঠিক আছে? এই চেক আউট ফর্মে যাব। এখন যদি এটা আমি আবার রিলোড দেই, ঠিক আছে? দেখুন আমার কিন্তু সম্পূর্ণ আসতে চলো, তাই ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমার এখানে কান্ট্রিটা কি শো 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 করছে নাকি দেখি তো। আপনার কান্ট্রিটা কি আছে এখানে? কান্ট্রিটা এখানে শো করেনি না, দাঁড়ান আমি কান্ট্রিটাকে শো করে নিচ্ছি, দাঁড়ান। এনেবল কাস্টম ফিল্ড দিলাম, দেওয়ার পরে আপনার কান্ট্রিটা এখান থেকে অন করে নিলাম, ঠিক আছে? মানে আমি জাস্ট সেম থাকবে, জাস্ট আমি এখান থেকে আপনার কান্ট্রিটা অন করে নিলাম। এখন যদি আমি রিলোড দেই, তাহলে আমার যেটা কান্ট্রি সেটা আমার এখানে শো করবে, ঠিক আছে? কান্ট্রি কি? বাংলাদেশ, ঠিক আছে? আর এটা কিন্তু এইভাবে হইতে পারে, অথবা আপনারা, ঠিক আছে? এখন এখন আপনার কি লাগবে, সাইজটা, ঠিক আছে? আমার এইখানে আছে কি, এইখানে আছে আপনার জুতার সাইজ, ঠিক আছে? বাট সাপোজ আপনি সেল করতেছেন কি, আপনি সেল করছেন আর কি ড্রেস, তো আমি এখানে কি লিখবো, ড্রেসের সাইজ, ঠিক আছে? তো এটা আমি এখান থেকে বাদ দিয়ে কি লিখলাম, ড্রেসের সাইজ লিখলাম, যে ড্রেসের সাইজ এখানে অ্যাড করলাম, সাইজ অ্যাড করলাম, ফাইন। এরপরে দেখেন, এরপরে আপনার যেটা সাইজ আছে সেটা আপনি কিভাবে লিখবেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সাপোজ আমার সাইজ আছে কি যে 40 41, তারপর আমি আরো অ্যাড করলাম, এখানে আমি কি দিব, 46 দিলাম, আবার এখানে দিলাম 46, আবার এখানে দিলাম 48, ঠিক আছে? এখানে দিলাম 48 দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? সেভ দিয়ে দিলাম। এরপরে করব কি, আমি আপনার এটা সেভ চেঞ্জ দিলাম, ঠিক আছে? এখন যদি এটা আমি আবার রিলোড দেই, এখন যদি এটা আমি আবার রিলোড দেই, তো সেই ক্ষেত্রে দেখবেন যে এখন আমার আসছে কি, দেশের সাইজ আসছে। আর বাই চান্স যদি আপনার কোনো প্রোডাক্টে যদি কোনো সাইজ না থাকে, আপনি করবেন কি, এখানে এনে এটা আর কেলো ডিসেবল, আর কেলো করে দিবেন। যদি এটা আপনি ডিসেবল করেন, তখন কি, তখন এখানে আপনার কোনো সাইজ কিন্তু শো হবে না।
এটা আমি আবার একটা বার রিলোড দিলাম। দেখি, দেখছেন আমার এখানে কিন্তু আর কোনো সাইজ কিন্তু নাই, এখানে আমার সাইজটা কিন্তু শো করে নেই। ফাইন। তো এখন বাট আমার কিন্তু সাইজ লাগবে, তাই সাইজটা আমি অন করে দিলাম। সাইজটা আমি যেহেতু আমার লাগবে তাই সাইজটা আমি এখানে অন করে দিলাম। তো এইটা আমার একটা গেল, ঠিক আছে, এটা আমার একটা গেল। আচ্ছা, এখন দেখেন, এখন আমাকে করতে হবে কি, আমাকে এখন এইগুলা কিন্তু চেঞ্জ করতে হবে। আর সবার আগে কি লাগবে আমার, ডেলিভারি চার্জ লাগবে। আচ্ছা ভাই, আপনাদের ভেতরে কি এমন কেউ আছেন যে একটা জুম লিংক আর কেউ ক্রিয়েট করতে পারবেন? মানে একটা জুমের লিংক দিবেন আপনারা ভাই আপনাদের দিচ্ছি ভেতর। দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সময়টা শেষ হোক, তারপরে আপনারা দেন। এখন আমরা করব কি, এই ডেলিভারি চার্জ। এখন আপনি চাচ্ছেন যে ঢাকার ভিতরে আপনার চার্জ হবে আর কি 70 টাকা, আর ঢাকার বাইরে হবে আর কি 100 টাকা। তো সেটা আপনারা কি আর কিলো কিভাবে করবেন? আপনারা যাবেন কোথায়, এই ই কমার্সের সেটিং এ যাবেন, ঠিক আছে। ই কমার্সের আপনারা যদি সেটিং এ যান, এরপরে পাবেন কি অপশন কি পাবেন জানেন, যে শিপিং পাবেন, যে শিপিং, আপনারা এখানে যাবেন। আচ্ছা, আপনারা তা এরপরে যে কাজটা আমাকে করতে হবে, যে এইটা যেটা আছে না, এইটা এইটা আমি গেলাম, গেলাম কোথায়, এইখানে গেলাম, ঠিক আছে, এখানে গেলাম। তারপরে এটা আমি এখান থেকে আর কিলো ডিলিট করে দিলাম এখান থেকে আমি, ঠিক আছে। এটা আমি আর কিলো ডিলিট করে দিলাম, যেহেতু আমি এখানে আপনার বাংলাদেশটা অ্যাড করছি, ঠিক আছে, এই জন্য আমাকে এখন বাংলাদেশটা কিন্তু রাখতে হবে। আমি এখানে আমি এখন যাব কোথায়, অ্যাড শিপিং জোনে যাব, ঠিক আছে। অ্যাড শিপিং জোনে যাব। এটার আমি নাম দেবো কি জানেন, যে বাংলাদেশ নাম দেবো, বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ। এরপরে যাব কোথায়, এইখানে। এরপরে আমি যাব এখান থেকে, কি সিলেক্ট করব, বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করলাম, ঠিক আছে, আমার কাজ শেষ। এরপরে কোথায় যাব আমি, শিপিং মেথডে যাব। আমার এটা কি হলো, ফ্ল্যাট রেট, তাই না। তো এখন আমি কি দিব যে ঢাকা সিটির ভেতরে না, ঢাকা সিটির মধ্যে আমার চার্জ কত, 70 টাকা। সরি, এখানে ইংরেজিতে লিখি 70 টাকা। ফাইন। এটা আমার কি, নন ট্যাক্সেবল। দেন আমি এখানে ক্রিয়েট দিলাম। এরপর এখানে আমি আরেকটা করব ক্রিয়েট, আবার কোথায় যাব, ফ্ল্যাট রেটে। এরপরে আমি কি দিব, এরপরে কি দেব, ঢাকা সিটির বাহিরে কত, আমার 100 টাকা। এটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। এরপর যদি এই পেজটা আমি রিলোড দিই, তাহলে দেখবেন কি, যে আপনি যেভাবে অ্যাড করছেন সেইভাবে আপনার যেটা চার্জ কিন্তু ভাই অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। খুবই সহজ হিসাব। এখন এই ক্লাসটা ঠিক আছে, এখন আমি এখানে আর কি এলো, লিভ নিব। আপনাদের মধ্যে একজন আমাকে জুম লিংক দিবেন, দেন আমরা আবার ক্লাসটা আর কি কন্টিনিউ করব। ফাইন। ভাই আপনাদের ভেতরে কেউ একজন মেবি আর কি জুম লিংকটা আর কি হ্যাঁ দিয়ে ভাই, করতে জুম চাইছিলেন। লিংক দিছে ভাই ইনবক্সে একজন। আচ্ছা ভাই দাঁড়ান, ভাই আপনারা কে জানি আচ্ছা, দিচ্ছে গুড গুড, যে দাঁড়ান, inbox। আমরা এখান থেকে আগে আমরা আর কি বের হইনি, ঠিক আছে। এখান থেকে বের হই, তারপরে আমরা ওখানে যাচ্ছি। এখানে লিঙ্কটা আমি ভাই এন্ড দিলাম। হোয়াটসঅ্যাপে দেন। হ্যাঁ ঠিক আছে।